হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। তো আগের দিন তোমাদের মনে আছে হয়তো পরিমিতির একটা পার্ট আমি করেছিলাম 3D জিওমেট্রির, 3D মেন্সুরেশনের মানে পরিমিতির। তো সেখানে আমি তোমাদের অ্যানালাইটিক্যাল আলোচনা করেছিলাম যে কীভাবে কোনটাতে কোনভাবে শর্ট ট্রিক ইউজ করা যেতে পারে, কীভাবে অপশন টেস্টের মাধ্যমে করা যেতে পারে, আর কোন কোন জায়গাতে অপশন টেস্ট ইউজ করা যাবে না, সেইগুলো সব তোমাদের আমি করেছিলাম। আজকে আমি তোমাদের অঙ্ক করাচ্ছি শঙ্কুর ওপর বেস করে। ঠিক আছে, শঙ্কু রেলওয়েতে প্রচুর পরিমাণে পড়েছে, যেমনটা তোমাদের গোলক আগের দিন পড়েছিল। দেখো, শঙ্কু কখনো কখনো মানে একদম সেপারেটলি পড়েছে, আবার কখনো কখনো কী করা হয়েছে, একটা চোঙের ওপরে শঙ্কুকে বসিয়ে দেওয়া হয়েছে, এইভাবেও তোমাদের পড়েছে। ঠিক আছে, তো এই দুটোভাবেই তোমাদের পড়েছে। কখনো কখনো গোলক দিয়ে বা অর্ধ গোলক দিয়ে এর সঙ্গে অ্যাড করে দিয়ে শঙ্কুকে করে দেওয়া হয়েছে। তো এই ধরনের প্রশ্ন ডেফিনেটলি টাফ হয়, যাদের সূত্র বেসড যারা করো তাদের জন্যও হতে পারে, বা যারা অপশান টেস্ট দিয়ে করো তাদের জন্য হতে পারে। সব অঙ্ক অপশান টেস্ট দিয়ে হবে না, যে অঙ্ক অপশান টেস্ট দিয়ে হবে সেগুলো আমি তোমাদের প্রথমে করাচ্ছি। যেমন আচ্ছা, এইটা তোমাদের হচ্ছে টাইপ, বলে দিচ্ছি জাস্ট আ মিনিট, এটা তোমাদের টাইপ নম্বর 9। ঠিক আছে, ইউথে এটা টাইপ নম্বর 9-এ করানো আছে, এবং এটা পেজ নম্বর হচ্ছে 460। ঠিক আছে, 460 পেজ হচ্ছে 460। তো এই দুটো তোমরা দেখে নিও একটুখানি ইউথ থেকে। চলো আরম্ভ করা যাক। এই প্রশ্নটাকে আমি প্রথমে কেন রেখেছি, কারণ এই প্রশ্নটা অপশন টেস্ট দিয়ে করা যাবে। তো যে প্রশ্ন অপশন টেস্ট দিয়ে করা যাবে সেগুলো ইজি প্রশ্ন হবে, এবং সেগুলোকে আমি প্রথমে রেখেছি। তবে এমন মনে করার কোনো কারণ নেই অপশন টেস্ট দিয়ে করা মানেই সেটা ইজি হবে। প্রশ্ন ইজি নাও হতে পারে, অনেক সময় মেথড ইজি হয়ে যায়। এখানে বলেছে তোমাদের একটা লম্ব বৃত্তাকার শঙ্কু আছে, যার উচ্চতা ও তির্যক উচ্চতা যথাক্রমে বলেছে 24 এবং 25 সেমি। তো পায়ের মান যদি 22/7 হয়, তাহলে শঙ্কুর বাঁকা পৃষ্ঠের ক্ষেত্রফল কত? দেখো, এখানে দেখতে পাচ্ছ 25 মানে 5 ইনভলভ আছে, এখানে 22 মানে 11 ইনভলভ আছে। তার মানে 11 আর 5-এর যেটা মাল্টিপল সেটাই অ্যান্সার হবে। একটাই অপশন আছে মার্কেট, অর্থাৎ অ্যান্সার আমরা ক্যালকুলেশন না করেও বার করতে পারি। এবার দেখে নাও, যারা ভাবছো যে স্যার লঙ্কারটা একবার বলে দিন। একটা লম্ব বৃত্তাকার তোমাদের শঙ্কু আছে। ঠিক আছে, এই তোমাদের লম্ব বৃত্তাকার শঙ্কু। এই লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা দেওয়া আছে। উচ্চতা বলতে কোনটা, যেটা একদম মাঝখান বরাবর আছে, ভার্টিক্যাল বরাবর আছে, এটা হচ্ছে তোমাদের উচ্চতা। দিস ইজ দ্য হাইট হেয়ার। এই হাইট তোমাদের কত বলে দিয়েছে? 24 সেমি। ঠিক আছে, আর তির্যক উচ্চতা কোনটা? তির্যক উচ্চতা এইটা, তির্যক উচ্চতা এইটা হচ্ছে তোমাদের তির্যক উচ্চতা। এইটা হচ্ছে তোমাদের তির্যক উচ্চতা। তির্যক উচ্চতা মানে কি? স্ল্যান্ট হাইট যাকে বলা। এটা কত তোমাদের? 25। দেখতে পাচ্ছ দুটোই হাইট, কারণ দুটোই মাটি থেকে উপরে উঠে মানে তোমাকে ওঠাচ্ছে। কিন্তু এটা দেখো একদম ডাইরেক্ট ওপরে ওঠাচ্ছে, আর এটা দেখো তোমাকে একটু ঢাল বরাবর উপরে ওঠাচ্ছে। এই ঢাল বরাবর যেটা, এটাকে 25 মিটার, এটা মানে 25 সেমি, এটা হচ্ছে তির্যক উচ্চতা হয়। আর যেটা ডাইরেক্ট ভার্টিক্যালি লম্বভাবে ওপর দিকে ওঠাবে, সেটা তোমাকে এখানে ডাইরেক্ট হাইট হয়, বা এক্স্যাক্ট হাইট হয়, বা অ্যাকচুয়াল হাইট হয়। লম্ব হাইট যেটাকে বলা হয়, লম্ব উচ্চতা, সেটা হচ্ছে আমাদের 24 সেমি। তো বলেছে এর বাঁকা পৃষ্ঠের ক্ষেত্রফল তোমাকে বার করতে বলেছে। ঠিক আছে, তো কী করব? দেখো, এই যে বাঁকা পৃষ্ঠ বলতে কোনটা বোঝায়? এই যে পোর্শন যেটা বেঁকে গেছে, এই পৃষ্ঠটাকে আমরা বাঁকা পৃষ্ঠ বলি। এর ক্ষেত্রফল কী হয়? এর ক্ষেত্রফল হয় তোমাদের পাই আর এল হয়। কী হয় তোমাদের? পাই আর এল হয়। ঠিক আছে, এইবার একটা ঘটনা হচ্ছে, সেটা তোমাদের বলি। সেটা হচ্ছে এই এল কোনটা? এল হচ্ছে এখানে 25, এল হচ্ছে এখানে 25। এবার তুমি আরেকটা শঙ্কু তোমাকে এঁকে দেখাচ্ছি এখানে, এই হচ্ছে তোমাদের শঙ্কু। ঠিক আছে, এই শঙ্কুটার আমি যদি মাঝ বরাবর একটা দাগ কাটি, আর এখানে যদি একটা দাগ কাটি, তুমি দেখতে পাচ্ছ এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে, যার এইটা বলা আছে আমাদের 24। ক্লিয়ারলি দেখো, এইটা আমাদের 24 বলা ছিল। ঠিক আছে, এইটা আমাদের বলা ছিল 25। তাহলে এখান থেকে আমরা এই আর এর মানটা বের করতে পারবো। সমকোণী ত্রিভুজের আমরা কী জানি? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার। সেই অনুযায়ী অতিভুজের স্কোয়ার, সেই অনুযায়ী আমি যদি দেখি, লম্ব হচ্ছে আমাদের এখানে হাইট, অর্থাৎ 24-এর স্কোয়ার। ঠিক আছে, ভূমি হচ্ছে আমাদের এখানে আর, যেটা আমাদের বার করতে হবে, আর অতিভুজ হচ্ছে আমাদের 25-এর স্কোয়ার। ঠিক আছে, তো এখান থেকে তুমি যদি করো, তুমি দেখতে পাচ্ছ 25-এর স্কোয়ার থেকে 24-এর স্কোয়ার বিয়োগ হয়ে যাবে, মানে 625 থেকে বিয়োগ হবে 576। তো আর স্কোয়ারের ভ্যালু তোমাদের এখানে কী আসবে? এখানে দেখতে পাচ্ছ 6 ক দাও 15, 9 দাও 15, 7 আর 1 8, 8 ক দাও 4। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আর স্কোয়ারের ভ্যালু যদি 49 হয়, তাহলে আর এর ভ্যালু আমাদের কী হবে? 7 হবে। ঠিক আছে, আরেকটা জিনিস তোমরা জানো, যদি তোমরা ট্রিপলেট ইউজ করতে, তাহলে আরও তাড়াতাড়ি আসতো। আমি তো জাস্ট করে দেখালাম তোমাদের এখানে। তোমরা জানো হয়তো, যদি এটা বলে দিই, যদি এইটা আমাদের হয় হচ্ছে 24, আর এইটা যদি হয় আমাদের 7, তবেই এটা আমাদের 25 আসতে পারে। 7, 24, 25-এর ট্রিপলেট পাওয়া যায়। ঠিক আছে, তো আমরা এত যে মহাভারত করলাম, সেটা না করেও অ্যান্সার দিতে পারতাম। এখানে আমি তোমাদের দেখিয়ে দিলাম যে আর এর ভ্যালু কীভাবে আমাদের এখানে এলো হচ্ছে 7, আর অপশান টেস্ট দিয়ে তো আগেই করা যায়। তো আমরা এখানে কি বলতে পারি? আমরা এখানে বলতে পারি এই যে আমাদের ভ্যালুটা আসবে, এটা আমাদের 7 আসবে।
কী আসবে, এটা আমাদের ভ্যালুটা আমাদের কী আসবে, এটা আমাদের 7 আসবে। ঠিক আছে, এটা আমরা বলতে পারি। এবার একটা জিনিস দেখো, তো 7 এসে গেল, তো এই ভ্যালুতে পুট করো। পাই তো আমাদের 22/7, আর আমাদের 7, এল হচ্ছে আমাদের 25। এখান থেকে আমরা কী দেখতে পাচ্ছি, এই 7 গেট ক্যান্সেলড, তাহলে 22 × 25 করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে, 22 × 25 মানে কত, দেখো 25 × 2 মানে 50, 50 × 11 তার মানে 550। অ্যান্সার আমাদের কী হবে, ডি আমাদের 550 আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, আবারও বলে দিচ্ছি, মনে রাখবে এই কম্বিনেশনটাকে, এটা যদি আমাদের 25 হয় বা 24 করো, এটাকে যদি 24 হয় তাহলে এটা আমাদের 7 হবে, এটা আমাদের 25 হবে। ঠিক আছে, বা এমনটাও হতে পারে যে এটা যদি আমাদের 7 হয়, এটা আমাদের 24 হবে, এটা আমাদের 25 হবে। এই দুটো ইন্টারনালি ইন্টারচেঞ্জেবল হয়। 24টা 7-এর জায়গায় যেতে পারে, 7টা 24-এর জায়গায় যেতে পারে, কিন্তু 25 সবথেকে বড় ভ্যালু হয়। আর যেটা বড় ভ্যালু সবথেকে হয় তিনটের মধ্যে, সেটা অতিভুজি হয়। এটা অলওয়েজ মাথায় রাখবে, অতিভুজ ফিক্সড হয়। 24 আর 7 কখনোই 25 জায়গায় যেতে পারবে না এই কম্বিনেশানে। ঠিক আছে, 25 অলওয়েজ অতিভুজি হবে, যেটা বড় সেটা অলওয়েজ কী হয়, অতিভুজ হয়, এটা মনে রাখবে। কিন্তু বাকি দুটো ইন্টারচেঞ্জেবল হয়। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। নেক্সট প্রশ্ন 242 দাগ। একটা শঙ্কুযুক্ত তাঁবু আছে, এই তোমাদের শঙ্কুযুক্ত তাঁবু। এই শঙ্কুযুক্ত তাঁবুর কী বলেছে, বলেছে ব্যাস বলে দিয়েছে তোমাদের, দেখো ব্যাস বলেছে, তার মানে ব্যাসার্ধ কত হবে আমাদের 8 সেমি হবে। ঠিক আছে, আর তির্যক উচ্চতা মানে এইটা। ঠিক আছে, দেখো লম্ব উচ্চতা মানে ভার্টিক্যাল হাইট যেটা হতো সেটা আমাদের অন্য, আর তির্যক উচ্চতা বলে দিয়েছে 5.6 মিটার, এইটা আমাদের বলে দিয়েছে 5.6 মিটার। তোমাকে কী বার করতে বলেছে, তাঁবুটা তৈরি করতে কতটা কাপড়ের প্রয়োজন, যদি কাপড়ের প্রস্থ হয় 4 মিটার তাহলে কাপড় কতটা প্রয়োজন। দেখো তার মানে কি, তার মানে এই যে পার্টটা, এইটা হচ্ছে আমাদের সেই গলীয় তল বা বক্রতল বলতে পারো। এই তলটা তৈরি করার জন্যই তাঁবু দরকার, মানে তাঁবুর কাপড় দরকার। তার মানে এইটা আমাদের ক্ষেত্রফল কী দেয়, আমাদের পাই আর এল দেয়। এখন দেখো এখানে পাই আছে মানে 22-এর ইনভলভ আছে, আর 22 মানে 11 ইনভলভ আছে। ঠিক আছে, তো যেটাতে আমরা পাবো 11 মাল্টিপিল, সেটা আমাদের অ্যান্সার হবে। তো দেখতে পাচ্ছি একটাই অপশানে আছে মার্কেট, এটা আমাদের 11 মাল্টিপিল নয়, এটাও নয়, এটাও নয়। এটা কেন নয়, দেখো 5 আর 3 হচ্ছে 8, মাঝে কি 8 আছে, নেই, এটা আমাদের কারেক্ট অ্যান্সার নয়। এখানে দেখো 2 আর 3 হচ্ছে 5, মাঝে 5 আছে, ইয়েস, এটা আমাদের কারেক্ট অ্যান্সার। এটা হচ্ছে 11 মাল্টিপিল চেক করার নিয়ম। এখন এটা গেল শর্টকাট, 11 মাল্টিপিল চেক করলে অ্যান্সার বেরিয়ে যাবে। কিন্তু মনে রাখবে, তো অনেকবার বলেছি, মেন্সুরেশনের শর্টকাট ইজ নট ইম্পর্টেন্ট। মেন্সুরেশনে তোমাদের অবশ্যই লং কাট জেনে যেতে হবে, কারণ যদি বাই চান্স অনেকগুলো 11 মাল্টিপিল দেয়, তখন আর একটা ট্রিক তোমাদের অন্য কোনো টিচার বলতে পারে, আমি বলবো না, কারণ সেই ট্রিক ইউজ করতে গেলে প্রবলেম হতে পারে। ঠিক আছে, অনেক টিচার অনেক কিছু বলবে, কিন্তু ফিল্ডে কাজ তোমাদের করতে হবে। সুতরাং এক্সাম প্রেশারে একটা ঠিক ফেল করলে একটা ঠিক মানে অ্যাপ্লাই করার মতো মেন্টালিটি তৈরি হয় না, প্রবলেম হয়ে যায়। তো এখানে দেখো 22-7, আর আমাদের বলছে 8, আর এল আমাদের বলছে 5.6। ঠিক আছে, এইটা হয়ে যাবে কি, এই যে টোটাল যেটা আমি লিখেছি, এটা হবে টোটাল কাপড়ের কী হবে, এটা টোটাল কাপড়ের ক্ষেত্রফল হবে। এই যে বক্রপৃষ্ঠ তার ক্ষেত্রফল মানে টোটাল কাপড়ের ক্ষেত্রফল হবে। এখন দেখো টোটাল কাপড়ের ক্ষেত্রফল তো এইটা হবে, আর কাপড় কীরকম অবস্থা থাকে আমরা জানি। একটা কাপড়কে যদি তুমি, ঠিক আছে, মায়ের কাপড় আছে, তো কাপড়কে যদি তুমি একদম ডাইরেক্ট যখন মানে দড়িতে মেলে দেওয়া থাকে, তখন দেখবে সেটা আয়তক্ষেত্রাকার হয়ে যায়। ঠিক আছে, তো তার প্রস্থ আমাদের এখানে বলেছে 4, তাহলে দৈর্ঘ্য আমাদের বার করতে বলেছে। বেসিক্যালি এখানে কতটা কাপড়ের প্রয়োজন হয় বলতে, এই দৈর্ঘ্যটাই বার করতে বলেছে। কাপড়ের প্রয়োজন তো এতটাই হবে, রেল এভাবেই বাংলা করে, ওই জন্য আরও বেশি কনফিউশন হয়ে যাও তোমরা। ঠিক আছে, রেল বাংলা এভাবেই করবে, তোমাদের প্রস্থ বলে দিলে মনে রাখবে এক্ষেত্রে দৈর্ঘ্য বার করতে বলেছে। আমরা জানি 4x এর ভ্যালুই এইটার সমান হবে, তাহলে x এর ভ্যালু কী হবে, বাই 4, অর্থাৎ এই ভ্যালুটাকে আমরা যদি 4 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমাদের x এর ভ্যালু পাবো, সেটাই আমাদের অ্যান্সার হবে। 4xই তো দেখো একটা আয়তক্ষেত্রে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলে আমরা তার ক্ষেত্রফল পাই, সেটাই আমাদের এইটা। তাহলে x এর ভ্যালু বার করার জন্য কী করবো, এইটা ইকুয়াল টু 4x হবে, তাহলে 4 আমাদের নিচে চলে আসবে, অর্থাৎ এইটাকে 4 দিয়ে ভাগ করে দিলে অ্যান্সার বেরিয়ে যাবে। তো আমরা যদি তাই করি, আমরা দেখতে পাচ্ছি এটাকে কেটে যাচ্ছে 2 দিয়ে, এটা দেখো কাটছে আমাদের 0.8 হচ্ছে। তাহলে বেসিক্যালি আমাদের এখানে কী করতে হবে, 22 × 1.6, এটা করলে অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে, তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ 6 2 আমাদের 12, এই 6 আর এই 2 গুণ করলে আমাদের কত হচ্ছে, 12 হচ্ছে। একটাই অপশানে দেখো লাস্টে 12 আছে, মার্কেট, এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। তো এখানে 35.2 আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য দেখো এখানে বলেছে, আরেকটি জিনিস ভালো করে বোঝো, যদি এখানে পাই আর এলেরই মান বার করতে বলতো, তাহলে এটা মিটার স্কোয়ারে থাকতো, কারণ এটা ক্ষেত্রফল। যেহেতু এটা 1 ডাইমেনশনাল ফিগার, মানে দৈর্ঘ্য বার করতে বলেছে, ওই জন্য দেখো এটা একক মাত্রিক আছে, এক মাত্রিক আছে। এটা দেখো তোমরা বুঝতে পারো, তো এটা কিন্তু বেসিক্যালি দৈর্ঘ্য বেরোবে। এখানে ডাইরেক্ট বলতে পারতো কতটা দৈর্ঘ্যের কাপড় প্রয়োজন, তা না বলেছে কতটা কাপড়ের প্রয়োজন, এইভাবেই রেল দিয়েছিল প্রশ্নটাকে। ঠিক আছে, এটা তোমাকে বুঝে নিতে হবে। অ্যান্সার আমাদের কী হবে, 35.2 হবে অ্যান্সার, এত মিটার। ওকে, চলো পরের প্রশ্ন। এই অঙ্কটাকে তোমরা অপশান টেস্ট দিয়ে করতে পারবে, কেন, কারণ দেখতে পাচ্ছ এখানে 36 ইনভলভ আছে, মানে 9 মাল্টিপিল ইনভলভ আছে।
তো অ্যান্সারে যেটা আমাদের 9-এর মাল্টিপিল হবে সেটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে। দেখো একটাই অপশানে 9-এর মাল্টিপিল আছে 54, দিস ইজ দ্য কারেক্ট অপশন হেয়ার। ঠিক আছে, দেখো এখানে বলেছে যে 36 সেমি ব্যাসের একটা শক্ত গোলাকার ধাতব বল গলানো হচ্ছে। এই বলটাকে গলানো হচ্ছে, এটার ব্যাস আমাদের কত বলছে 36, ব্যাস আমাদের কত বলছে 36, তাহলে ব্যাসার্ধ কত হবে আমাদের 18 হবে। এটাকে গলানো হচ্ছে, তো 4/3 পাই আর কিউব মানে 18 কিউব, এটাকে গলানো হচ্ছে। গলিয়ে কী তৈরি করা হচ্ছে, 12 সেমি ব্যাস এবং 12 সেমি উঁচু। দেখো 12 সেমি ব্যাস, তার মানে ব্যাসার্ধ কত হবে আমাদের 6 হবে, আর 12 সেমি উঁচু মানে আমি এখানে হাইট ধরবো, হাইট আমাদের 12 সেমি। এরকম অনেকগুলো শঙ্কু তৈরি করা হচ্ছে। তো একটা শঙ্কুর যদি আয়তন এই হয়, কত হবে একটা শঙ্কুর আয়তন, 1/3 পাই আর স্কোয়ার মানে 6 স্কোয়ার ইন্টু 12। তাহলে এরকম কতগুলো শঙ্কু তৈরি করা যাবে, ধরে নিচ্ছি আমরা ওয়াইটি শঙ্কু তৈরি করা যাবে। তো ইন্টু ওয়াই, একটার যদি এই হয় তো ওয়াই এর কতগুলো হবে, এইটা হবে ইন্টু ওয়াই। এখান থেকে আমরা ওয়াইয়ের মান পেয়ে যাবো। ঠিক আছে, এটা তোমাদের হচ্ছে 4/3 পাই লিখবো, চলো লিখি। 18 কিউব মানে 18 ইন্টু 18 ইকুয়াল টু, এদিকে তোমাদের কত হচ্ছে 1/3 পাই 6-এর কিউব মানে 6 স্কোয়ার মানে 36 ইন্টু তোমাদের হচ্ছে কত 12, এত ওয়াই। ঠিক আছে, এই ওয়াইয়ের মান আমাকে এখান থেকে কী করতে হবে, বের করতে হবে। ঠিক আছে, আরেকবার করছি। তো এখান থেকে আমরা কী দেখতে পাচ্ছি, 18 তো 2 দিয়ে কাটছে, 18 2 36, 2 দিয়ে এটাকে কাটলে হচ্ছে আমাদের 2, 3 দিয়ে এটাকে তুমি কেটে দিচ্ছ, 2 দিয়ে এটাকে কাটলে হচ্ছে আমাদের 6। ঠিক আছে, 6 দিয়ে এটাকে কাটলে হচ্ছে আমাদের 3, 3 18 54। তো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে, 54 কারেক্ট অ্যান্সার হবে। তোমাদের প্রথমেই বলেছিলাম অপশান টেস্ট দিয়ে এটাকে করা যায়। ঠিক আছে, চল পরের প্রশ্ন। একটা তাঁবু আছে যার নিচের অংশ হচ্ছে তোমাদের 24 মিটার উচ্চতা সিলিন্ডারের মতো, যার ব্যাস হচ্ছে 126। এই হচ্ছে তোমাদের তাঁবু, এই নিচের পোর্শনটা তোমাদের 126 ব্যাসযুক্ত, তাহলে ব্যাসার্ধ হবে আমাদের 63। দেখো 63 এর মধ্যে 9 ইনভলভ আছে আর 7ও ইনভলভ আছে। তো অপশান চেক করো কোনটাতে 9-এর মাল্টিপিল আছে। তো এখানে দেখতে পাচ্ছ 9 কেটে গেল, 6 আর 3 9 কেটে গেল 2, এটার ইউনিট ডিজিট 2, এটা আমাদের অ্যান্সার 9। 5 এটার ইউনিট ডিজিট, সরি ইউনিট ডিজিট বলছি, ডিজিট সাম এখানে 2 ছিল, এখানে 5, এটা অ্যান্সার 9। এখানে দেখতে পাচ্ছ যে 8 আর 1 9, 6 আর 3 9, তার মানে এইটাই আমাদের অ্যান্সার হতে পারে, কারণ এর ডিজিট সাম আমাদের 9 আসছে। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার অ্যাকচুয়ালি। এখানে দেখো 3 আর 1 4, তো দেখতে পাচ্ছি এটা আমাদের কারেক্ট অ্যান্সার নয়, কারণ এখানে 4 আসছে, তো এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে না। তো একটাই অপশান আছে, মার্কেট বেরিয়ে যাও। ঠিক আছে, আর যারা লং কাট দেখতে চাইছো তার জন্য বলে দিই যে এরকম একটা তোমাদের গোলক আছে, গোলকের যে উচ্চতা তোমাদের বলেছে কত 24 মিটার, এটা তোমাদের 24 মিটার বলেছে। আর গোলকের ওপরে একটা তাঁবুর যে মাথাটা সেটা ফিক্স করানো আছে, সেটা হচ্ছে শঙ্কু আকৃতির, যার আমাদের কি বলেছে যে তির্যক উচ্চতা সেটা বলেছে আমাদের 80, আর এর যে ব্যাস সেম ব্যাস যেটা আমাদের আগের চোঙের ছিল, তার মানে এরও ব্যাসার্ধ কিন্তু আমাদের 63 হয়ে যাবে। তোমাকে কি বলেছে, তোমাকে বলেছে টোটাল তাঁবুটা নির্বাচন করতে কতটা বা তৈরি করতে কতটা কাপড় দরকার যদি তার 8 মিটার চওড়া হয়। অর্থাৎ তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, আগেরবার বললাম যেটা একটা কাপড়ের চওড়া হয় আর লম্বা হয়। ঠিক আছে, তো এখান থেকে আমরা যেটা বের করব সেটা হচ্ছে এই টোটাল কাপড়ের ক্ষেত্রফল হবে। তাহলে দেখতে পাচ্ছি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলে সেইটা হবে, তাহলে এখান থেকে আমরা এক্সের মান বার করতে পারবো। ঠিক আছে, চলো করে ফেলা যাক। এই অঙ্কগুলো করে করে এমনভাবে তোমাদের মাথায় সেট থাকা দরকার যে অঙ্ক পুরোটা পড়বো না, খানিকটা পড়ি বুঝতে পারবো কী বলতে চেয়েছে। তো ওপরটা আমরা জানি এটা পাই আর এল হয়, নিচেরটা আমরা জানি 2 পাই আর এইচ হয়, দুটোকে যোগ করলে আমাদের বেরিয়ে যাবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি পাই আর কমন যাচ্ছে, তাহলে এল প্লাস 2H। ঠিক আছে, তো পাইয়ের ভ্যালু 22/7, এল আমাদের 63, এই জন্যই বলেছি আমাদের 66 মাল্টিপিল বের করলে অ্যান্সার বেরিয়ে যাবে, ইন্টু আমাদের দেখো এল এর ভ্যালু কত, আমাদের এল এর ভ্যালু হচ্ছে 80, আর 2H এর ভ্যালু কত, মানে 2 × 24, এই যে এইচ, এই হচ্ছে এইচ আমাদের, সরি এই হচ্ছে আমাদের এইচ, এই যে এইচ, এই এইচের ভ্যালু কত আমাদের 24 দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো 2 × তার মানে 48, তখন এটা 128। ঠিক আছে, ওকে, এইটা হচ্ছে টোটাল আমাদের কাপড়টার ক্ষেত্রফল বেরোবে। এই কাপড়টার ক্ষেত্রফল সমান কী হবে, কাপড়ের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য আমাদের 4, প্রস্থ আমাদের 4, দৈর্ঘ্য আমাদের প্রস্থ আমাদের 8, প্রস্থ আমাদের 8 আর দৈর্ঘ্য হচ্ছে আমাদের বার করতে বলেছে এক্স, এইটা ইকুয়াল টু এইটা হবে, এইটা হচ্ছে টোটাল কাপড়টার ক্ষেত্রফল। কারণ এই তাঁবুটা তৈরি করতে যতটা ক্যানভাস লাগবে বা কাপড় লাগবে সেটাই তো ওইটা। ঠিক আছে, তো এখান থেকে আমরা কী দেখতে পাচ্ছি, দেখো এটা দিয়ে এটাকে কাটলে হচ্ছে আমাদের 16, আর এটাকে এটা দিয়ে কাটলে হচ্ছে আমাদের 9, তো 6 নং 54 মানে 4 2 8, তার মানে 8 যা শেষে আছে সেটা আমাদের অ্যান্সার হবে। একটাই অপশানে 8 আছে, এখানেও আমরা পুরোটা করবো না, মার্ক করে দেবো। তো একটাই অ্যান্সার আমাদের হবে এইটা, এটাই হবে আমাদের এক্সের মান। ঠিক
ঠিক আছে, এত মিটার কাপড়টা দীর্ঘ বা লম্বা হতে হবে। ওকে, চলো পরের প্রশ্ন। 243 দাগ। দেখো এই অঙ্কটাকে আমরা উইদিন সেকেন্ডে অপশান টেস্ট দিয়ে করতে পারতাম যদি এখানে একটাই 5-এর মাল্টিপিল অপশানে থাকতো। যেহেতু নেই, সব কটাতেই 5-এর মাল্টিপিল রয়েছে, কারণ এখানে 5 গুণ 5 গুণ রয়েছে, ওই জন্য 5-এর মাল্টিপিল দিয়ে করা যেত। যেহেতু নেই, আমরা ডাইরেক্ট করবো। এখানে বলেছে শঙ্কু এক্স আর শঙ্কু ওয়াই। শঙ্কু এক্সের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল আমরা সব বড় হাতে ধরে নিচ্ছি, আর শঙ্কু ওয়াইয়ের আমরা ছোটো হাতের ধরছি। পাই তো কেটে বেরিয়ে যাবে এখানে, ঠিক আছে। তো আর এল দিয়ে আমাদের এখানে কাজ হবে, ঠিক আছে। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এইটারই ভ্যালু আমাদের কী ছিল এখানে, এইটার ভ্যালু ছিল এক্সেরটা 5 গুণ ওয়াইয়ের, তো 5:1 ছিল। আর এখানে বলেছে দেখো শঙ্কু ওয়াইয়ের তির্যক উচ্চতা শঙ্কু এক্সের 5 গুণ, তার মানে এইটা যদি আমাদের 1 হয়ে যায় তাহলে এইটা আমাদের হয়ে যাবে 5, এই আমাদের বলা রয়েছে। তো এটা খুবই ইজি প্রশ্ন, আশা করি দেখতেই পাচ্ছ। আচ্ছা কি বলেছে একটুখানি দেখি। এখানে বলেছে এক্সের সাথে, ও আচ্ছা ক্ষেত্রফলের অনুপাত কত। আচ্ছা, তো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, r/r এর যে ভ্যালু আসছে সেটা আমাদের আসছে 25/1। এবার দেখো শঙ্কুর গোড়ায় যে আমাদের ক্ষেত্রফল হয় সেটা বেসিক্যালি বৃত্তের ক্ষেত্রফল হয়, তার মানে πr² দিয়ে আমাদের কাজ হবে। তো একটা আমাদের হবে বড় হাতের πr², আর একটা আমাদের হবে ছোটো হাতের πr²। এবার দেখো পাইয়ের কোনো মাহাত্ম নেই, কেটে বেরিয়ে যাবে। তার মানে r² ভ্যালু এখানে আমাদের অ্যান্সার দেবে। তার মানে 25² আর নিচে হবে আমাদের 1², তার মানে 625 বাই আমাদের 1। তো কারেক্ট অ্যান্সার আমাদের এইটাই হবে, সি। চলো পরের প্রশ্ন। এই প্রশ্নটাও অপশান টেস্ট দিয়ে করা যেত, ঠিক আছে। এই প্রশ্নটা আমাদের অপশান টেস্ট দিয়ে করা যেত, কিন্তু যাবে না। দেখো কেন যাবে না একটু পরে বলে দিচ্ছি। দেখো এখানে বলেছে তির্যক উচ্চতা এবং ব্যাস যথাক্রমে 15 এবং 28। তো এই হচ্ছে আমার শঙ্কু রয়েছে একটা, যার ব্যাস বলছে 28, তার মানে ব্যাসার্ধ আমাদের 14 হবে। আর তির্যক উচ্চতা মানে এইটা আমাদের কত বলেছে 15। তো শঙ্কুর আয়তন কত। দেখো এর জন্য আমাদের কি দরকার, আমাদের হাইট দরকার, তাই না। কারণ আমরা জানি 1/3 πr²h এই আমাদের শঙ্কুর ক্ষেত্রফল হয়, মানে এখানে আয়তন হয় অ্যাকচুয়ালি। তো আয়তনের জন্য আমাদের কি দরকার, আমাদের এই হাইটটা দরকার। তো হাইট দরকার। এইটা হচ্ছে আমাদের লম্ব, এইটা হচ্ছে আমাদের ভূমি, আর এইটা হচ্ছে আমাদের অতিভুজ। এখানে 14 আর 15-র ভ্যালু দেওয়া রয়েছে। এটা খুব কমন একটা তোমাদের বলতে পারো যে ট্রিপলেট। এটা তোমাদের ট্রিপলেট দেয় √29-এর, ঠিক আছে। √29-এর ট্রিপলেট হয়। 5 আর 4-এ 9, 1 আর 1-এ 2, কিন্তু এভাবে হয় না, এইভাবে মনে রাখা যায় এটাকে। এটা অনেক জায়গায় অনেক জিওমেট্রিতে ইউজ করা হয়। তো এই যে হাইট হবে এটা তোমাদের √29 হবে, ঠিক আছে। এটা একটা খুব পপুলার ট্রিপলেট, ইউজ করা হয়। আর মনেও রাখাটা ইজি, কারণ 5 আর 4-এ 9, 1 আর 1-এ 2, এভাবে তুমি মনে রাখতে পারো। এভাবে হয় না, আমি আবারও বলছি, বাট এভাবে মনে রাখা যেতে পারে। দেখো কী করে হয় সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি আর একবার। এইটা দেখতে পারো একটা সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে এখানে, এটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি একটা সমকোণী ত্রিভুজ আমাদের তৈরি করছে। এই সমকোণী ত্রিভুজের 15 আর 14 দেওয়া ছিল, তাই না। 15 আর 14 দেওয়া ছিল। তো এই সমকোণী ত্রিভুজে 15 আর 14 যেহেতু আমাদের দেওয়া আছে, তো আমরা এখান থেকে কি করতে পারি, লম্ব স্কোয়ার মানে যেটা বার করতে বলেছে, অর্থাৎ হাইটের স্কোয়ার প্লাস r² ইকুয়াল টু আমাদের হয়ে যাবে l²। এল আমাদের কোনটা, এই 15টাই আমাদের এল, এখানে এইদিকে 15টাই আমাদের এল। এটা হচ্ছে আমাদের হাইট, দিস ইজ হাইট। তো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অধিভুজ স্কোয়ার। তো হাইটের স্কোয়ার আমাদের বের করতে হবে, তার মানে l² থেকে r² বাদ দিলে বেরিয়ে যাবে। তো l² আমরা দেখতে পাচ্ছি 225, কারণ 15²। r² আমরা দেখতে পাচ্ছি 14, মানে 196। এখান থেকে আমরা দেখতে পাবো এটা 29 বেরোবে। আর h² ইকুয়াল টু 29, তাহলে h-এর ভ্যালু আমাদের কী বেরোবে, √29, যেটা আমি এক্ষুনি বললাম তোমাদের, এই যে, ঠিক আছে। এভাবে তুমি বের করে দেখে নিতে পারো, এটা অ্যান্সার তোমাদের √29 হবে। বা তুমি ট্রিপলেট দিয়ে ইউজ করে দেখতে পারো, এটা পপুলার ট্রিপলেট একটা। এইবার এখানে কি বলছে দেখো, এখানে বলছে তাহলে শঙ্কুর আয়তন কত। দেখো আমাদের ভ্যালু পুট করো, 1/3 পাই, ঠিক আছে। আচ্ছা পায়ের মান দেওয়ানি মানে তো 22-এর 7 লিখে নাও। πr² মানে হচ্ছে আমাদের এখানে কত, এখানে 14², মানে 14 × 14। এইচ আমাদের কি বলেছে 29। এখন দেখো যদি একটাতেই √29 থাকতো তো আমরা সেটাকে মার্ক করতাম। যে কটাতে √29 নেই সেগুলোকে আগে ফার্স্ট কাটো, ঠিক আছে, কারণ এগুলো তো অ্যান্সার নয়, এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার। এখন কোনটা অ্যান্সার হবে, দেখো অপশান টেস্টের মাধ্যমে আমরা এখানে এত বড় গুণ করবো না, √29টাকে আলাদা রাখো। এবার দেখো 4 আর 4-এ কত হয় 16, 16 × 2 আমাদের কি দিচ্ছে, 16 দুগুণে আমাদের দিচ্ছে হচ্ছে 32, ঠিক আছে। আরেকটা জিনিস দেখো, এইটাকে যদি তুমি 7 দিয়ে, আচ্ছা এইটা আমি করার আগে একটা কাজ করছি, জাস্ট মিনিট, আমাকে 7 দিয়ে এটাকে কেটে নিই। 7 এটা 2 যাচ্ছে,
ওকে, আর নিচে আমাদের একটা 3 তো থাকবে। এবার দেখো 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তো একটাই অপশানে দেখো ইউনিট ডিজিট আমাদের 16 আছে, মানে 16 আছে, তো এইটা আমাদের কারেক্ট অপশান হবে। ঠিক আছে, কারণ দেখো 1/3 মানে নিচে 3 থাকবেই, আর √29 আমাদের থেকেই যাবে, তো গুণ করলে আমাদের যেটায় 6 দেবে ইউনিট ডিজিট, সেটাই আমাদের অ্যান্সার হবে। তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার। ঠিক আছে, এটা আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, এ দাগ আমাদের অ্যান্সার হবে। চল পরের প্রশ্ন। তো এখানে বলছে যে 21 সেমি ব্যাসার্ধ এবং কেন্দ্র বিশিষ্ট, ঠিক আছে, একটা বৃত্ত আছে যার সেক্টর হচ্ছে 120 ডিগ্রি ঘুরিয়ে একটা শঙ্কুতে পরিণত করা হচ্ছে। তো এইভাবে গঠিত শঙ্কুর ব্যাসার্ধ কত? দেখো তার মানে কি বলা হয়েছে একবার বলে দিই। এই হচ্ছে তোমাদের একটা বৃত্তাংশ আছে, সেক্টর মানে বৃত্তাংশ। এই বৃত্তাংশের যে এখানে যে কোণ উৎপন্ন হয়েছে সেটা তোমাদের 120 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। ঠিক আছে, এই বৃত্তাংশে এখানে যে কোণ উৎপন্ন সেটা কত? 120 ডিগ্রি। ওকে, এবার তোমাকে কি বলা হচ্ছে যে এই অংশটাকে কি করা হয়েছে? পাকানো হয়েছে, এবং পাকিয়ে কি করা হয়েছে? একটা শঙ্কুর আকার দেওয়া হয়েছে। এই অংশটাকে পাকিয়ে একটা শঙ্কুর আকার দেওয়া হয়েছে। ঠিক আছে, এবং এইভাবে তৈরি হয়েছে শঙ্কু। এখান থেকে এই শঙ্কুটা তৈরি করা হয়েছে এই অংশটাকে পাকিয়ে। ঠিক আছে, ঠোঙা বা ইত্যাদি জাতীয় জিনিস, পেপার বা কোনো জিনিস যদি তুমি নাও এবং তাকে যদি একটু পাকাও, দেখবে সেটা একটা প্লেন শিট অফ পেপারকেও পাকালে যদি কোনা বরাবর পাকিয়ে দাও, এভাবে যদি রোল করে দাও, তাহলে দেখবে সেটা আস্তে আস্তে একটা শঙ্কুতে পরিণত হয়। ঠিক আছে, তো সেটাই এখানে করা হয়েছে। এবং দেখো এই বৃত্তটার যে ব্যাসার্ধ সেটা তোমাদের বলেছে 21, তার মানে এইটা 21, আর এইদিকে এই দাগটা আমাদের 21 হবে। এবার একটা জিনিস ভালো করে দেখো, তোমাদের একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে যখন তুমি পাকাচ্ছ তখন এই যে এখানে যেটা তৈরি হচ্ছে, এই যে এইটা, ঠিক আছে, এই যে এইটা তৈরি হচ্ছে, এই যে সবুজ যেটা আমি দিচ্ছি এখানে, এটাই হচ্ছে সেই 21। ঠিক আছে, ক্লিন অ্যান্ড ক্লিয়ার, এইটা হচ্ছে তোমাদের সেই 21। ওকে, তার মানে এখানে যেটা বৃত্তের আমাদের রেডিয়াস সেটাই এখানে হয়ে যাচ্ছে স্ল্যান্ট হাইট, মানে আর এর মান। তাহলে আর এর মান এখানে, সরি আর না, এল এর মান এখানে কী হয়ে যাচ্ছে? 21। এইখানে যে মনে রাখবে স্ল্যান্ট হাইট কাকে বলা হয়, তির্যক উচ্চতা কাকে বলা হয়? তুমি পর্বতের মাঝখান বরাবর যদি সোজা খুঁড়ে ওপরে উঠতে পারো একদম শৃঙ্গে, তখন সেটাকে বলা হয় লম্ব উচ্চতা। ঠিক আছে, ধরো পর্বতের বেজে দাঁড়ালে এবং সেখান থেকে তুমি ড্রিল করে সোজা একদম তার শৃঙ্গে পৌঁছে গেলে, এটা হলো পর্বতের একদম লম্ব উচ্চতা। আর যদি তুমি পর্বতের ঢাল এরকম রকম থাকে, তো যদি তুমি হেঁটে 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 আস্তে আস্তে এই ঢাল বরাবর ওপরে উঠছো, তাহলে এইখানে যে উচ্চতাটা তৈরি হচ্ছে এটাকে বলা হয় তির্যক উচ্চতা। তো শঙ্কুর ক্ষেত্রেও এরকম উচ্চতা থাকে দুটো, একটা হচ্ছে এই ধরো শঙ্কু, ঠিক আছে, তো শঙ্কুর এই হচ্ছে তোমাদের বেজ, তো বেজের যে সেন্টার পয়েন্ট আছে তা থেকে সোজা ওর শীর্ষ পর্যন্ত এই যে উচ্চতা, এটাকে বলা হয় পারপেন্ডিকুলার হাইট। ঠিক আছে, অর্থাৎ অ্যাকচুয়াল উচ্চতা। আর এই যে উচ্চতা, এটাকেও এক প্রকারের উচ্চতা বলা হয় এবং এটাকে এল দিয়ে ডিনোট করা হয়, এটাকে বলা হয় তির্যক উচ্চতা বা স্ল্যান্ট হাইট। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি যখনই এরকম একটা বৃত্তাংশকে পাকানো হবে তখন এই যে রেডিয়াস সেটাই এখানে এল বা স্ল্যান্ট হাইট হয়ে যাবে, এই পার্টটা সেটাতে পরিণত হবে। এখন একটা ফর্মুলা আমরা জানি, সেটা হচ্ছে পাই আর এল। এইটা কিসের ফর্মুলা বলো তো? বৃত্তের এই বেজের যে বৃত্ত আছে সেটা বাদ দিয়ে শঙ্কুর যে পার্শ্বতলের ক্ষেত্রফল সেটার ফর্মুলা হয় এইটা, পাই ইন্টু আর ইন্টু এল। এবার এই যে আর, এই আর কিন্তু এই আর নয়, এটা হচ্ছে শঙ্কুর আর। ঠিক আছে, এটা হচ্ছে কি? শঙ্কুর আর। শঙ্কুর আর আর যে বৃত্তাংশ দিয়ে শঙ্কু তৈরি হচ্ছে তার আর সমান নয়, এটাকে আমি বড় হাতের আর ধরে নিচ্ছি। বড় হাতে আর হচ্ছে 21, ছোটো হাতে আর এখানে শঙ্কুর আরের কথা বলছি। আর এইটা কী হবে বলো তো? এই যে পাই আর এল, এটা বেসিক্যালি কী হবে? দেখো পাই আর এল কোনটা? যেটা হচ্ছে এই পেপারটাই হচ্ছে পাই আর এল। এখানে যে অর্ধবৃত্ত, ওটা অর্ধবৃত্ত তো বলবো না আমি, একটা বৃত্তাংশ, তো বৃত্তাংশের মাপা এখানে যে পেপারটা রয়েছে যা দিয়ে এই শঙ্কুটা তৈরি হচ্ছে সেটারই ভ্যালু হচ্ছে পাই আর এল। তো এইখানে এই যে আমাদের বৃত্তাংশটা তৈরি হয়েছে তার ক্ষেত্রফল কী হয়? আমরা জানি নর্মাল যদি একটা পূর্ণবৃত্ত বলতাম তাহলে তার ক্ষেত্রফল হতো কত? পাই আর স্কোয়ার। পূর্ণবৃত্ত হলে, একটা পুরোপুরি যদি বৃত্ত হয় তার ক্ষেত্রফল কত হতো? পাই আর স্কোয়ার। তার থেকে যদি আমরা একটা পার্ট কেটে নিই তাহলে সেটা নির্ভর করে এখানে যে অ্যাঙ্গেল তৈরি হচ্ছে তার ওপর, তো ডেফিনেটলি সেটা পাই আর স্কোয়ারের ওপর নির্ভর তো করবেই। কিন্তু দেখো একটা পূর্ণবৃত্ত হলে আমরা 360 করতাম, তো 360 ডিগ্রি একটা পূর্ণবৃত্ত, তার ক্ষেত্রফল হয় পাই আর স্কোয়ার। এটা যদি 1 ডিগ্রি হয়ে যায় তার কত হবে? পাই আর স্কোয়ার বাই 360 ডিগ্রি। আর এখানে আমাদের কত বলেছে? 120 ডিগ্রি, প্লেন ঐকিক নিয়ম। 360 হলে পাই আর স্কোয়ার, কারণ একটা পূর্ণবৃত্ত মানে 360 ডিগ্রি। যখন এটা 360 ডিগ্রি আকারে থাকবে তখন তার যে ক্ষেত্রফল হয় সেটা পাই আর স্কোয়ার হয়। 1 ডিগ্রি হলে পাই আর স্কোয়ার বাই 360 ডিগ্রি, আর 120 ডিগ্রি হলে কী হবে? ইন্টু 120 বাই
360। এবার এটাকে একটা সূত্রের ফর্মেটে লেখা হয় পাই আর স্কোয়ার থিটা বাই 360। এখানে থিটা কোনটা, থিটা মানে হচ্ছে এই যে অ্যাঙ্গেলটা বলবো সেইটা। এখানে দেখো ঐকিক নিয়ম করে সেটাই বেরিয়েছে, ঠিক আছে। তো আমি তোমাদের ভেঙে বললাম, যারা জানো তারা ডাইরেক্ট বের করতে পারবে, এই অঙ্কটা এত বড় না, জাস্ট তোমাদের ভেঙে ভেঙে বলছি বলে বড় লাগতে পারে, ঠিক আছে। তো এগুলো তো তোমাদের জেনে আসতে হবে। তো থিটা বাই আমাদের 360, এখানে থিটার মান আমাদের কি, থিটার মান হচ্ছে আমাদের এখানে 120 ডিগ্রি। তো থিটার মান এখানে 120 ডিগ্রি বসাও, যেই তুমি বসাতে দেখলে এটা কেটে কুটে 1/3 হয়ে গেল। এবার তোমাকে এখানে মানগুলো বসাতে হবে। দেখো পাই মানে হচ্ছে পাই, আর আমি পাই পাই কেটেও দিচ্ছি এখান থেকে, আর বসাবো না, ঠিক আছে। আচ্ছা একটা কাজ করছি, এখানে আর আমি বড় হাতে দিয়েছিলাম তো বড় হাতে দিয়ে দিচ্ছি, কারণ দুটো আর তোমাদের সেম লাগতে পারে, ঠিক আছে। এইখানে আর কত সেটাই বার করতে বলে, দেখো শঙ্কুর ব্যাসার্ধ মানে আর এখানে বার করতে বলেছে। তো আর এল কী হবে একটু আগে বলেছি, এল মানে হচ্ছে 21 ইকুয়াল টু এখানে আর স্কোয়ার কত, এখানে আর স্কোয়ার মানে বৃত্তের আর হচ্ছে 21, তো 21 ইন্টু 21 কারণ স্কোয়ার আছে ইন্টু তোমাদের 1/3। তো এখান থেকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যদি কাটাকুটি করে 21 কেটে যাচ্ছে, 3 দিয়ে 21কে কাটে হচ্ছে 7। তো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে 7। তো যেমনটা বললাম এই অঙ্কগুলোকে তুমি কোনোভাবেই অপশান টেস্ট দিয়ে করতে পারবে না। হ্যাঁ তুমি একটা কাজ করতে পারো, তুমি বৃত্তের ব্যাসার্ধ এখানে বসিয়ে যে কোনো একটাকে বসাতে পারো, এবার বসিয়ে তুমি করতে পারো। আরেকটা দেখতে পাচ্ছ এখানে 21 আছে, তার মানে ডেফিনেটলি 7-এর মাল্টিপিল হবে। এবার দেখো সব অনেকগুলো 7-এর মাল্টিপিল দেওয়া রয়েছে, 42ও 7-এর মাল্টিপিল, 21ও 7-এর মাল্টিপিল, 7ও 7-এর মাল্টিপিল, করতে গেলে প্রবলেমে পড়ে যাবে। ওই জন্য যদি খুব ঘুরিয়ে দেওয়া হয় তাহলে মেনস্ট্রুয়েশন কিন্তু অপশান টেস্ট দিয়ে করা যায় না। আগের বারেও আমি বলেছিলাম এটা, ওই জন্য বেসিক আগে করবে, তারপর অপশান টেস্ট চেষ্টা করবে, যদি হয় তো খুব ভালো কথা, তাহলে তুমি একটা নতুন মেথড জেনারেট করলে কনফিডেন্স জেনারেট হবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। তো অলওয়েজ মাথা রাখবে এই ধরনের যদি হয় তাহলে আমরা কী করি, বৃত্তের যে পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল সেটা আমরা ইকুয়াল করে দিই এই বৃত্তাংশটার ক্ষেত্রফলের সাথে। এইটাই হচ্ছে এখানকার মূল বিষয়। কী করলাম আমরা, বৃত্তের পার্শ্বতলের ক্ষেত্রফল যেটা পাই আর এল তার সঙ্গে আমরা কী ইকুয়াল করলাম, বৃত্তের যে বৃত্তাংশ যেটা দেওয়া হয়েছে, বৃত্ত নয় বৃত্তাংশ, তার ক্ষেত্রফলটাকে আমরা ইকুয়াল করে দিলাম, ঠিক আছে। করলি কাটাকুটি করলি মান বেরিয়ে যাবে, মুখোমুখি করা যায় এটা। পরের প্রশ্নে চলো। পরের প্রশ্ন বলছে একটি আর ব্যাসার্ধের অর্ধগোলক গলে গিয়ে আর ব্যাসার্ধের একটি শঙ্কু তৈরি হচ্ছে, যদি শঙ্কুর উচ্চতা এইচ হয় তাহলে। এগুলো ইজি প্রশ্ন, ঠিক আছে, এগুলো সবই রেলে পড়ার প্রশ্ন। তো আমরা এখানে কি করতে পারি, দেখো এখানে একটা তোমাদের অর্ধগোলক আছে, অর্ধগোলক হচ্ছে তোমার বাড়িতে যে বাটি পাওয়া যায় সেটা হচ্ছে অর্ধগোলক, ঠিক আছে। তো এই অর্ধগোলক কী হয়, গোলকের অর্ধেক হয়, তার মানে এর যে আয়তন হবে সেটাও গোলকের অর্ধেক হয়ে যাবে। তো 2/3 পাই আর কিউব হয় এর। এবার দেখো এখানে আর এর ভ্যালু বড় হাতে দিতে বলেছে, তো আমরা বড় হাতে দেবো। এইটা গোলে কী তৈরি হচ্ছে, একটা শঙ্কু তৈরি করা হচ্ছে, ঠিক আছে। এইটা গোলে কী তৈরি হচ্ছে, একটা শঙ্কু তোমাদের তৈরি করা হচ্ছে, এই তোমাদের সে শঙ্কু। তো ডেফিনেটলি দুটোর আমি বলেছি যখন একটা গলিয়া একটা তৈরি করা হয় তখন এর আয়তন কী হয়, সেম হয়ে যায়। তো 1/3 পাই আর স্কোয়ার এইচ এই আমাদের হবে। এখান থেকে দেখতে পাচ্ছি পাই পাই কেটে যাচ্ছে, 1/3 কেটে যাচ্ছে, এই আর স্কোয়ার দিয়ে এটাকে কাটলে হচ্ছে একটা আর থেকে যাচ্ছে। তো এখান থেকে আমাদের এইচের ভ্যালু কী আসছে, 2r আসছে, ঠিক আছে। তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এইচ ইকুয়াল টু 2r এইচ। ওকে চলো পরের প্রশ্ন। এটাও তোমাদের সূত্র নির্ভর অঙ্ক, ইজি অঙ্ক, ওই জন্য কোনো রকম কোনো কিছু দরকার নেই, সিম্পল মান পুট করো অ্যান্সার বের করো। বলেছে একটা শঙ্কু আছে যার আয়তন বলেছে এত, দুটো শঙ্কু আছে সরি, যাদের আয়তনের অনুপাত বলেছে এত, ঠিক আছে। আচ্ছা তার মানে পাই আর স্কোয়ার, এবার এখানে আমরা জানি 1/3 হয়, 1/3 পাই আর স্কোয়ার একটা ধরে নিচ্ছি এইচ, আর একটা আমরা কী করবো 1/3 করবো কিন্তু সব কটা বড় হাতে দিয়ে দেবো, ঠিক আছে। তো প্রথমটার মান আমাদের 1 হবে, দ্বিতীয়টার মান আমাদের 10 হবে, এই আমাদের বলেছে। এবার কি বলেছে দেখো, এখানে আর এর মান বার করতে বলেছে, আর এইচের উচ্চতার মান দেওয়া আছে। প্রথমটা হচ্ছে তোমাদের 2, তো এখানে 2 দিচ্ছি, দ্বিতীয়টা আমাদের 5, ঠিক আছে, এই আমাদের বলেছে। তো এখান থেকে দেখো 1/3 পাই, এখানে 1/3 পাই কেটে বেরিয়ে যাচ্ছে। তো এখানে ভ্যালু আমাদের কী আসছে দেখো, এটা আমাদের নিচে যাচ্ছে, এটা আমাদের উপরে যাচ্ছে, তার মানে এখানে আমাদের হয়ে যাবে ক্রিসকস মেথড অনুযায়ী এটা হয়ে যাবে আমাদের 20, এটা হয়ে যাবে আমাদের 5। তো কাটাকুটি যদি করো এখানে দেখতে পাচ্ছি 1/4 আসছে। এখন দেখো আর স্কোয়ার বাই বড় হাতে আর স্কোয়ার, এটা আমাদের 1/4 এসছে। আর যদি আমরা এখানে আর বাই আর করি তাহলে আমাদের কী হবে, এর রুট হয়ে যাবে, এর রুট মানে কত 1/2 হয়ে যাবে। তো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে 1/2, কোনটা আছে, ডি অপশান আমাদের এখানে কারেক্ট হবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলছে একটা শঙ্কু রয়েছে, এই হচ্ছে তোমাদের সে শঙ্কু, ওকে। তো শঙ্কুর ওপরে একটা তোমাদের কি বসানো রয়েছে, অর্ধগোলক বসানো আছে, অর্ধগোলক বসানো আছে, ঠিক আছে, এইভাবে। তো বলা হচ্ছে যে এই যে টোটাল একটা ফিগার তৈরি হয়েছে তার যে তোমাদের আয়তন সেটা বার করতে বলছে। আর কি কি বলা রয়েছে দেখো, বলা হয়েছে যে শঙ্কুর যে ব্যাসার্ধ
আর তার যা হাইট সেটা আমাদের কী হবে, সমান হবে, এটা বলা রয়েছে। আর শঙ্কুর ব্যাসার্ধ আর এই গোলার্ধের ব্যাসার্ধ তোমাদের সমান হবে বলা রয়েছে। আমরা জানি একটা পূর্ণ গোলক যদি এখানে ধরা হয় তাহলে তার যে হবে সেটা 4/3 πr³ হয়। এর যদি হাফ করে দাও তার মানে এরও আমাদের হাফ করে দিতে হবে, তাই 2 দিয়ে এটাকে কাটবে। তার মানে এই অর্ধগোলকের যে তোমাদের ক্ষেত্রফল হয় সেটা আমরা জানি 2/3 πr³ হয়, ঠিক আছে। আর শঙ্কুর যে ক্ষেত্রফল হয়, মানে এখানে আয়তন বেসিক্যালি, ক্ষেত্রফল না আয়তন, সেটা কী হয় 1/3 πr² হয়। যেখানে আবার আর আর এইচ সেম, এইটাতে আমরা কি বলবো, আর আর এইচ সেম। তো ভ্যালু তো এখানে আমি দেখতেই পাচ্ছি 8π হবে। 8π কেন হবে, দেখো এই দুটো যোগফল বার করতে বলেছে না, তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ 2/3 πr³ প্লাস 1/3 πr³। কারণ দেখো কেন এটা বলছি আমি 1/3 πr³ কেন বলছি, কারণ দেখো এইটা r² আছে আর এটা এইচ আর আর সেম, তার মানে এইচের জায়গায় যদি আর বসিয়ে দাও তাহলে এটা r³ হয়ে যাবে, ওই জন্য এখানে r³ ডাইরেক্ট লিখলাম। আমি কেন বলছি তোমাদের সেম হবে, দেখো 2/3 আর 1/3 যোগ করলে আমাদের 1 হয়, আর সব অপশানে পাই আছে, তো পাইকে নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। দেখো আর এর কিউবের ওপরই আমাদের এখানে মান নির্ভর করছে, আর হচ্ছে আমাদের 2, তাহলে আর এর কিউব কত হবে, আমাদের 8 হবে। তাহলে 1 × 8 × π, তার মানে 8π কোথায় আছে, এই যে, ওই জন্য আমি বললাম এখানে 2-এর ওপরে আমাদের মান নির্ভর করবে, মানে 2-এর কিউবের ওপর মান নির্ভর করবে। তো 2-এর কিউব একটাই অপশানে আছে, দেখি আমরা অ্যান্সার মারতে পারি, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। তির্যক উচ্চতা তোমাদের 12 এবং ব্যাসার্ধ যদি r/2 হয় তাহলে শঙ্কুর মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত। দেখো এই হচ্ছে তোমাদের একটা শঙ্কু আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, এই হচ্ছে শঙ্কু। তো মোট পৃষ্ঠতল বলতে কি বোঝায়, পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস বেজের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফল কী হয়, πr/l হয়, আর বেজের ক্ষেত্রফল কী হয় আমাদের πr² হয়। এখন দেখো এখানে এল না বসিয়ে 2l বসাতে বলেছে, সূত্র অনুযায়ী আমরা এলই বসাই, কিন্তু এখানে 2l বসাতে বলছে। আর আর না বসিয়ে আমাদের r/2 বসাতে বলছে, দেখো বলে দিয়েছে। তো এইটু কেটে গেল, তার মানে এটা আবার ফার্দার πr/l দিল আমাদের। আর এখানে আমরা কি করব, আর না বসিয়ে r/2 তার হোল স্কোয়ার আমরা বসাবো, ঠিক আছে। এটা আমাদের কি দেবে, πr/4 দেবে। এবার এখানে যা বেরিয়েছে মানে এইটা, আর এখানে যা বেরিয়েছে মানে এইটা, এই দুটো যোগফল করলে অ্যান্সার বেরিয়ে যাবে। তো πr/l প্লাস πr/4, এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, πr কমন নাও, তো l প্লাস r/4। তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ বি আমাদের কারেক্ট অ্যান্সার। এই দেখো πr কমন নিয়েছি, l প্লাস r/4 নিয়েছি, ঠিক আছে। এগুলো ইজি প্রশ্ন, রিয়েলি আমিও মানি, কিন্তু ইউথে আছে ওই জন্য পুরো চ্যাপ্টারটা করাচ্ছি, 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা, এগুলো পরীক্ষায় পড়া প্রশ্ন, এবারেও পড়তে পারে, ঠিক আছে। চল পরের প্রশ্ন। 237 দাগ, একটি শঙ্কুর আয়তন এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পৃষ্ঠের ক্ষেত্রফলের সংখ্যাসূচক মান এখানে সমান বলেছে। একটা জিনিস বলি, এই জায়গায় পৃষ্ঠের লেখা আছে বটে, কিন্তু নিচ্ছে অ্যাকচুয়ালি এটা পার্শ্বপৃষ্ঠ। তোমরা এটাকে পার্শ্বপৃষ্ঠ ধরে করবে, নইলে এখানে অ্যান্সার মিলবে না। আমি দেখলাম ইউথে এইটা পার্শ্বপৃষ্ঠ লেখা আছে, আর অ্যাকচুয়াল অঙ্কেও এটা পৃষ্ঠ লেখা ছিল, কিন্তু নিয়েছে অ্যাকচুয়ালি পার্শ্বপৃষ্ঠ, ঠিক আছে। তো এটা ইউথের মিস্টেক নয়, রেলওয়ে গ্রুপ ডি যেই যে প্রশ্ন ছিল তাতে এখানে তোমাদের সারফেস এরিয়া লেখা ছিল, তো এটা বলা উচিত ছিল যে ল্যাটারাল সারফেস এরিয়া, পার্শ্বতল, মানে পৃষ্ঠ বললে পুরোটাই বোঝায় বেসিক্যালি, ঠিক আছে। 2 ধরনের পৃষ্ঠ হয়, একটু আগে তোমাদের বলছিলাম। দেখো একটা হয় তোমাদের শঙ্কুর এই নিচে যে বৃত্তটা হচ্ছে এইটা, এইটাকে বলা হয় বেজ এরিয়া। বেজ হচ্ছে শঙ্কুর যে বেজ হয় সেটা বৃত্তাকার হয়, বেজ এরিয়া, বৃত্তি ক্ষেত্রফল, ঠিক আছে। আর এর পাশে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটাও এটা বেসিক্যালি গোলাকার হয়, বরের টোপর, ঠিক আছে। আমরা ছোটোবেলায় স্যার আমাদের বোঝাতেন। তো এই রকম যে এই যে তোমাদের গোলাকার যে ব্যাপারটা, এটাকে বলা হয় ল্যাটারাল সারফেস এরিয়া বা পার্শ্বতল, ঠিক আছে, বা পার্শ্বপৃষ্ঠতল বা পার্শ্বপৃষ্ঠ, এইসব লেখা থাকে, ঠিক আছে। ল্যাটারাল সারফেস এরিয়া, LSA, ল্যাটারাল সারফেস এরিয়া, ওকে। তো এখানে তোমাদের এই পার্শ্বপৃষ্ঠতল এইটার কথা বলেছে এখানে, ওকে। তো দেখো পার্শ্বপৃষ্ঠতলের যে ক্ষেত্রফল হয় সেটা আমরা জানি πr/l হয়। একটু আগে তোমাদের বলেছি পায়ের সঙ্গে আর আর এল গুণ করলে পাওয়া যায়, ঠিক আছে। আর শঙ্কুর যে আয়তন সেটা তো আমরা জানি 1/3 πr²h। এখানে বলেছে এই দুটো ইকুয়াল, তো চলো এসব মুছে দিই। এইসব দেখো পরীক্ষার সময় এগুলো এত বেশি করে প্র্যাকটিস করতে হবে যে না কি আমি বুঝতে পারবো এখানে কি বলা হয়েছে, ঠিক আছে। তো πr/l এটা ইকুয়াল হচ্ছে কার সাথে, 1/3 πr²h এর সাথে। দেখো পাই কেটে যাবে, পরীক্ষার সময় আমি পাইটা এইসব লিখবই না, যেটুকু কেটে থাকবে সেইটুকু লিখবো আমি, ঠিক আছে।
আর আর এখানে কেটে বেরিয়ে যাচ্ছে, তাহলে কী থাকছে, এল ইকুয়াল টু আমাদের কী থাকছে 1/3 আর এইচ থাকছে, তাই না? এখানে একটা আর কাটলে একটা থেকে যাচ্ছে, কারণ আর স্কোয়ার ছিল। তো এল ইকুয়াল টু কী থাকছে 1/3 আর এইচ। এবার আমাদের প্রশ্নে দেখো 1/h আর 1/r বার করতে বলেছে বেসিক্যালি। ভালো করে বোঝো এখানে কী বার করতে বলেছে, 1/h আর 1/r বার করতে বলেছে। তো আমি যদি এই ফরম্যাটে দেখি, এখান থেকে আমি যদি একবার আর এর মান বার করে নিই, তাহলে আর এর মান কী হচ্ছে দেখো তো, দেখো আর এর মান হচ্ছে আমাদের 3l/h, ঠিক আছে। আর এখান থেকে যদি আমি একবার এইচ এর মান বার করি, তাহলে এইচ এর মান কী হচ্ছে এখানে দেখো তো, এইচ এর মান এইচ যদি থেকে যায় তাহলে কী হচ্ছে দেখো এখানে 3l/r। তো আমরা এখানে এই আর এর মানও পেয়ে গেলাম, এইচ এর মানও পেয়ে গেলাম, এখানে পুট করে দাও। এখানে বলেছে 1/h প্লাস 1/r। তো 1/h মানে কী হবে, 1/h মানে কী হবে, এইচের যা মান সেটা উল্টে যাবে, তখন এটা হয়ে যাবে r/3l, অনন্যক হয়ে যাচ্ছে না, প্লাস এখানে দেখো 1/r, তো আর এর যা মান সেটা উল্টে যাবে, তো h/3l, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে? এটা তাই ছিল নাকি স্কোয়ার ছিল? আমার যদি মনে পড়ছে এটা স্কোয়ার ছিল। আচ্ছা, এই জায়গায় একটা প্রিন্টিং মিস্টেক হয়েছে, ঠিক আছে, তোমরা এটা করে নিও। এই যে এইচের যে ভ্যালু আছে এই জায়গায় না, এখানে স্কোয়ার ছিল, ঠিক আছে, এটাও স্কোয়ার হবে, এটাও স্কোয়ার হবে। আমার যতদিন মনে পড়ছে, হ্যাঁ এটা স্কোয়ারই ছিল, ঠিক আছে, এটা স্কোয়ার ছিল, ঠিক আছে। রিয়েল অঙ্কে এটা স্কোয়ার ছিল। এখন এখানেও অ্যান্সার বেরিয়ে যাবে, কিন্তু এর সঙ্গে ম্যাচ করবে না, ওই জন্য রিয়েল অঙ্কটাকেই নাও, অ্যান্সার বেরোবে, সব কিছুতেই বেরোবে। এখান থেকে আমরা কী দেখতে পাচ্ছি, তার মানে যে এইচের ভ্যালু স্কোয়ারে বের করতে বলেছে, তার মানে এখানে এটা কী হবে, এটারও স্কোয়ার করে দাও আর এটারও আমার স্কোয়ার করে দাও, তার মানে এই ভ্যালুটারও স্কোয়ার হবে, তাহলে এটা হয়ে যাবে 9l², ঠিক আছে। এটাও তাই হবে 9l², আর এখানে এইচের আমার স্কোয়ার হয়ে যাবে বেসিক্যালি, ঠিক আছে, ভ্যালুগুলো স্কোয়ার করতে হবে কিছু না। তো এবার আমি দেখতে পাচ্ছি যে নিচে আমার কী থাকছে, তাহলে 9l² থাকছে, আর ওপরে আমাদের কী থাকছে r² প্লাস h² থাকছে। এইবার একটা জিনিস তোমাদের বলি, যারা জানো না তাদের জন্য, যারা জানো তারা বুঝতেই পারছো h² এবং l² যোগ করলে কী হয় আমার। দেখো আমি এখানে যদি একটা শঙ্কু এখানে তোমাদের যদি এঁকে দেখাই, জাস্ট আ মিনিট, তো দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের শঙ্কু। এই শঙ্কুর একটা জিনিস মাথায় রাখবে সব সময়, এইটা হচ্ছে আমাদের বেজের কি, এটা ব্যাসার্ধ, ঠিক আছে। আর আমরা দেখতে পাচ্ছি এখান দিয়ে যদি আমরা হাইটটাকে দেখি, তাহলে তুমি দেখো যে কালো দাগ তিনটে আমি দিয়েছি তার উপর খেয়াল করে, এখানে দেখতে পাচ্ছি একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। আমি তোমাদের বলেছিলাম, মনে করে দেখো সমকোণী ত্রিভুজ, এইটা হচ্ছে আমাদের এল, এইটা হচ্ছে আমাদের হাইট, আর এটা হচ্ছে আমাদের আর, একটু আগে মনে করে দেখেছিলাম, তোমাদের বলেছিলাম। তার মানে এখানে এলের যে ভ্যালু হবে সেটা আমাদের কী হবে, দেখো এটা একটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে, কারণ হাইট এখানে লম্বকারে থাকে, পারপেন্ডিকুলার থাকে। তার মানে আমরা জানি যে l² ইকুয়াল টু আমাদের কী হবে h² প্লাস r², ঠিক আছে। মানে এটা একটা সমকোণী ত্রিভুজের যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার, সেই ফরম্যাট এখানে নিয়ে নেবে। তো আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি আমাদের সেই r² আর h² এখানে লেখা রয়েছে, যেটা ইকুয়াল টু আবার আমাদের l² হয়। তো আমি লিখতে পারি l² ইকুয়াল টু আমাদের 9l², তার মানে সরি বাই 9l²। তো আমরা দেখতে পাচ্ছি এখান থেকে কেটে যাচ্ছে, তার মানে এখানে ভ্যালু আমাদের কী থাকছে 1/9 থাকছে, ঠিক আছে, 1/9। তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, 1/9 এটা আমাদের কারেক্ট অ্যান্সার। এটা করতে এতক্ষণ টাইম কখনো লাগবে না, প্র্যাকটিস করলে দেখবে আরও সময় কমে আসছে। চলো পরের প্রশ্ন। দুটি শঙ্কুর বাঁকা পৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে 2:1। এখানে একটা শঙ্কু আছে, এখানে আর একটা শঙ্কু আছে, ঠিক আছে। বাঁকা পৃষ্ঠ মানে কি, বাঁকা পৃষ্ঠ মানে হচ্ছে বক্রপৃষ্ঠ, মানে এই পার্শ্বপৃষ্ঠ, অর্থাৎ এর পাই আর এল বড় হাতে নিয়ে নিচ্ছি, আর এর পাই আর এল ছোটো হাতে নিচ্ছি, ঠিক আছে। তো এই দুটোর অনুপাত আমাদের বলেছে 2:1। তো এখানে করা যাক পাই আর এল বাই পাই আর এল, কত বলেছে আমাদের, সরি 2:1, হ্যাঁ না ঠিকই আছে। আর বলেছে এদের যে তির্যক উচ্চতা মানে এল, তাদের অনুপাত বলেছে 1:2। এইটা আমাদের বলেছে 1 আর এইটা আমাদের বলেছে 2। তো বলেছে তোমাদের এই ব্যাসার্ধ যে আর 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 তাদের ভ্যালু বার করতে, এখান থেকে পাই পাই কেটে বের করে দাও। এখানে আমরা দেখতে পাচ্ছি এই 2 যদি উপরে যায় তাহলে গুণ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আর বাই আর এর যে ভ্যালু আমার এখান থেকে আসবে সেটা আমাদের আসবে 4/1। তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। দেখো এই প্রশ্নের যে সলিউশন আছে সেটা তোমাদের যে ইউথ আছে তাতে একটু মিস্টেক করা আছে, ওখানে পাই r² h বলে একটা টার্ম ইউজ করা হয়েছে, যেটা ওখানে ইউজ হবে না,
ঠিক আছে, সলিউশনটার এই অংশটাতে মিস্টেক আছে, যদি ওভারঅল সলিউশনটা ঠিকই আছে, মানে অ্যান্সার ঠিকই বেরিয়েছে, কিন্তু এই জায়গায় যে টার্মটা ইউজ করা হয়েছে সেটা ভুল ইউজ করা হয়েছে। ঠিক আছে, এটা 2πr/h বা πr/l এরকম সামথিং একটা ইউজ হবে। যাই হোক, চলো আমি তোমাদের অঙ্কটা করে দিচ্ছি, দেখে নাও। আর এই অঙ্কটাকে কোনোভাবে তোমরা অপশন টেস্ট দিয়ে করতে পারবে না। কেন করতে পারবে না? কারণ এখানে যে ভ্যালুগুলো লেখা হয়েছে সেগুলো অ্যাপ্রক্সিমেট ভ্যালু, কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে 3 দিয়ে স্টার্ট আছে, একটা 4 দিয়ে স্টার্ট আছে, একটা 2 দিয়ে স্টার্ট আছে। তো লাস্টে আমরা একটা ক্যালকুলেশনকে অমিট করতে পারি। ঠিক আছে, ইউনিট ডিজিট দেখে বা সামনের যে ডিজিট আছে সেটা দেখে, ইউনিট ডিজিট না, সামনের যে ডিজিট আছে সেটাকে দেখে। কিন্তু এখানে তুমি কোনোভাবেই অপশান টেস্ট করতে পারবে না, কারণ টোটাল এই যে ক্যালকুলেশনটা দাঁড়িয়ে আছে এটা একটা অ্যাপ্রক্সিমেশনের উপর দাঁড়িয়ে আছে। পয়েন্ট আসবে, সেই পয়েন্টকে নেওয়া হয়নি। তবে অঙ্কটা খুব একটা টাফ নয়, আমি বলে দিচ্ছি। দেখো, বলেছে একটা সিলিন্ডারের আকারে একটা তাঁবু আছে। ঠিক আছে, তো একটা তাঁবু আছে, এই হচ্ছে তোমাদের সিলিন্ডার। সেই সিলিন্ডারের আকারে কী করা হয়েছে? একটা তাঁবুকে রাখা হয়েছে। ওকে, এই হচ্ছে তোমাদের সেই সিলিন্ডার। আর বলা হয়েছে এই সিলিন্ডারের মাথায়, মানে এটা একটা চোঙের মাথায় কী করা হয়েছে? একটা তোমাদের শঙ্কু এখানে বসিয়ে দেওয়া হয়েছে। জাস্ট এ মিনিট, চোঙের মাথায় কী করা হয়েছে? একটা শঙ্কু তোমাদের এখানে বসিয়ে দেওয়া হয়েছে। এইভাবে তোমাদের কী করা হয়েছে? একটা তাঁবু তৈরি করা হয়েছে। ওকে, নলাকার অংশ, মানে এই যে তোমাদের নলাকার অংশ বলতে সিলিন্ডারের যে ব্যাস সেটা আর উচ্চতা তোমাদের বলেছে 10 মিটার। তো এইটা হচ্ছে আমাদের 10, এটা হচ্ছে আমাদের 10 মিটার। আর উচ্চতা যেটা হাইট যেটা বলেছে সেটা আমাদের কত বলেছে? 25 মিটার, এই তোমাদের বলেছে। ঠিক আছে, আর বলেছে যে শঙ্কু অংশটারও ব্যাসার্ধ বলেছে তোমাদের 10 মিটার, মানে এই শঙ্কু আকৃতির যে পার্টটা তারও তোমাদের ব্যাসার্ধ বলেছে 10 মিটার। এইটা তির্যক উচ্চতা এইটা তোমাদের কত বলেছে? 15 মিটার। ঠিক আছে, কী বার করতে বলেছে? এই তাঁবু নির্মাণের জন্য প্রয়োজনীয় ক্যানভাসের পরিমাণ গণনা করো, 20% এক্সট্রা নিতে বলেছে। দেখো, এখানে তাঁবু নির্মাণের জন্য যে ক্যানভাস হবে সেটা বেসিক্যালি কী হবে? ওপরে যেটা আছে অর্থাৎ শঙ্কু, তার বক্রতলের ক্ষেত্রফল মানে পার্শ্বতলের ক্ষেত্রফল, প্লাস নিচে যেটা আছে সিলিন্ডার তারও পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা নেব। তো উপরে যেটা আছে তার পার্শ্বতলের ক্ষেত্রফল কি? πr/l। আর নিচে যেটা আছে সিলিন্ডার, এই অংশটার পার্শ্বতলের ক্ষেত্রফল কী হবে? πr/l। আর নিচে যেটা আছে সিলিন্ডার তার পার্শ্বতলের ক্ষেত্রফল কী হবে? πr/h, তার সঙ্গে 2 গুণ হবে, মানে 2πr/h। ঠিক আছে, এই দুটো যোগফল করলে আমরা পেয়ে যাব কতটা ক্যানভাস দরকার, এবং তার 20% এক্সট্রা করলে এখানে অ্যান্সার বেরিয়ে আসবে। ঠিক আছে, উত্তরটা খুব ইজি হতো যদি এখানে 11-এর মাল্টিপিল দিত 1, প্লাস যদি এখানে 11-এর মাল্টিপিল দেওয়ার সাথে সাথে যদি এখানে অ্যাপ্রক্সিমেশন না ইউজ করতো, তাহলে অঙ্কটা খুব জলদি আমরা অপশন টেস্ট দিয়ে করতে পারতাম, ইজিলি অ্যান্সার বেরিয়ে যেত। ঠিক আছে, তো আমরা এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে πr/l এই দুটো যোগফল আমাদের হবে। তো দেখো, এখানে πr কমন নেওয়া যায়, এই যে πr কমন নেওয়া যায়। তো πr যদি তুমি কমন নাও, এখানে তোমাদের ভেতরে কি চলে আসছে? l + 2h আমাদের চলে আসছে। ঠিক আছে, তো πr মানে হচ্ছে এখানে 22/7, আর মানে হচ্ছে এখানে 10। এবার অনেকে বলবে, স্যার এখানে যেহেতু 10-এর গুণ আছে, তার মানে 10-এর মাল্টিপিল দেখলেও তো আমার অ্যান্সার বেরিয়ে যাওয়ার কথা। তো একটাই অপশানে 10-এর মাল্টিপিল দেখতে পাচ্ছি আমরা, কারণ শেষে শূন্য থাকলে তো সেটাই 10-এর মাল্টিপিল হয়। অনেকে এটাকে মার্ক করে দিয়ে চলে আসবে। তবে এই ক্ষেত্রেটা খেটেও যাচ্ছে, ভাগ্যচক্রে লাকিলি এই ক্ষেত্রেটা খেটেও যাচ্ছে। এখানে 10 আছে, আর আমরা জানি যাই করি না কেন এই বাইরে 10 আছে মানে নেক্সট যে ভ্যালুটা বসবে সেটা ইকুয়াল টু 10-এর মাল্টিপিল ডেফিনেটলি হবে। তার মানে এখানে একটা 0 তো ডেফিনেটলি আসবে। ঠিক আছে, তো অনেকে এই ভেবে কী করে এটাকে অ্যান্সার করে দিয়ে চলে আসে, এবং লাকিলি এটা খেটেও যাচ্ছে এখানে। কিন্তু মনে রাখবে এই ভ্যালুটা বেসিক্যালি যদি 2451.41 দেওয়া থাকতো তাহলে গণ্ডগোলে পড়ে যেটা দেওয়া উচিত ছিল। এখানে অ্যাপ্রক্সিমেশন করলে অ্যাকচুয়ালি 41 আসে, এটা বড্ড বেশি অ্যাপ্রক্সিমেশন করে দিয়েছে। ঠিক আছে, 0 করে দিয়েছে। তো এক্সামিনার হয়তো ভেবেছে যে অঙ্কটা বেশ টাফ, তো এই ক্লুটাকে দিয়ে রাখা যাক যাতে এইটাকে অ্যান্সার কেউ করতে পারে। তো এখানে এটা খেটেও যাচ্ছে। ঠিক আছে, তো আমরা এইভাবে মার্ক করে দিয়ে এখানে চলে আসতে পারি, কিন্তু অ্যাকচুয়াল অ্যান্সার এভাবে বেরোবে না যদি তুমি অ্যাকচুয়ালি দেখো। এটাই অ্যান্সার, কিন্তু এভাবে বেরোবে না। যদি এখানে 41 থাকতো তাহলে তুমি এখানে ফেঁসে যেতে। ওই জন্য অঙ্কটা পুরোটা দেখে নাও। ঠিক আছে, আমি বলে দিলাম কোথায় কী থাকে। দেখো, পরিমিতি অ্যানালাইজ করতে করতে যেতে হয়, তাহলে বোঝা যায় যে কোথায় কোনটা আমরা ইউজ করতে পারি। আগের দিন আমি তাই করিয়েছিলাম। এটা বেসিক্যালি একটা অ্যানালাইটিক্যাল বলতে পারো সেশন হবে, আগেরবারও বলেছিলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে, তো এল-এর ভ্যালু আমাদের কী পাচ্ছি? এল-এর ভ্যালু আমরা 15 পাচ্ছি। আর এইচের ভ্যালু দেখো এখানে 25 × 2, এইচ হচ্ছে আমাদের হাইট আমাদের এখানে 25 দেওয়া আছে, তাহলে 25 × 2 মানে হচ্ছে 50। ঠিক আছে, তো দেখতে পাচ্ছি এটা আমাদের 65 আসছে, মানে 650 আসছে বেসিক্যালি। ঠিক আছে, তো এখানে আমাদের কি আসছে তাহলে? 650। আমি এটাকে পাই রেখে দিচ্ছি, এই পার্টটাকে 650 করলাম, এটাকে পাই, তো পাই রেখে দিলাম, তো 650 পাই। ঠিক আছে, এবার তোমাকে কি বলছে দেখো, এবার বলছে যে এরও 20% এক্সট্রা নিতে বলেছে তোমাদের। ঠিক আছে, তো 650 পাই মানে 22/7,
তার 20% এক্সট্রা মানে 120/100 হয়ে যাবে। এবার এটাকে ক্যালকুলেট করলে অ্যান্সার বেরিয়ে যাবে, ঠিক আছে? এইটুকুই জাস্ট। দেখতে পাচ্ছি এই শূন্য আর নিচে দুটো শূন্য আমার কেটে বেরিয়ে গেল, ঠিক আছে? ওকে, তো এখানে তুমি দেখো এই 22টাকে দুটো পার্টে ভাগ করে দাও, 2 × 11 করে দাও, কারণ 11 দিয়ে গুণ করলে সবথেকে সুবিধা হয় বেশি, ঠিক আছে? এখানে আমি কি পাচ্ছি, এটাকে যদি আমি গুণ করি, এটা কেটে বেরিয়ে গেছে, তার মানে 5 × 10, 6 × 12 রাখে 13, ইন্টু তোমাদের 12, ইন্টু তোমাদের 11, এই আমাদের আছে, নিচে আমাদের কী আছে 7 আছে। তো উপরটা যদি আমি করি, তুমি দেখতে পাচ্ছ ক্লিয়ারলি এটা তোমাদের 0 দিচ্ছে, ইন্টু 11 এদিকে আছে। তো 3 × 12 = 36, 6 হাতে থাকলো 3, 12কে 12, 12 আর 3 হচ্ছে তোমাদের 15, এইটা ইন্টু আমাকে 11 করলে এখানে অ্যান্সার চলে আসবে, মানে ভাগের জন্য আমি প্রস্তুত হয়ে যাব। তো 0, 6, এটা হচ্ছে তোমাদের 6 আর 5 হচ্ছে আমাদের 11, হাতে থাকলো 1, তাহলে এখানে আসছে তোমাদের 17160 বাই তোমাদের 7। এবার দেখো আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি লাস্টের আর ভাগটা আমরা করবো না, কারণ আমরা দেখতে পাচ্ছি 7 × 2 = 14, তার মানে এখানে 2 আমাদের এখানে দিয়ে স্টার্ট হবে। তো একটাই অপশানে 2 আছে, মার্কেট। তো এইটুকুই আমরা এখানে কমাতে পারি বেসিক্যালি, ঠিক আছে? লাস্টে এই পার্টটুকুই আমরা কমাতে পারি, বাকি পার্টটা আমরা কোথাও কোনোভাবে কমাতে পারবো না। ইউটিউবে যে কোনো টিচার আছে তাদের কাছে জিজ্ঞেস করছে এটাকে কি শর্টকাটে করা যাবে, এটা কি অপশন টেস্টে করা যাবে, না করা যাবে না, কারণ অ্যাপ্রক্সিমেশন দেওয়া রয়েছে। ইভেন অ্যাপ্রক্সিমেশন দেওয়া রয়েছে বলে আমরা এখানে ডিজিট সামও ইউজ করতে পারবো না। আমি ট্রাই করেছিলাম এটাকে ডিজিট সাম দিয়ে করার, দেখলাম ডিজিট সামে হবে না, তখনই দেখলাম যে অপশান টেস্ট কোনোটাই মিলছিল না। আমি তখন বুঝলাম যে এখানে এখানে অ্যাপ্রক্সিমেশন ইউজ আছে, আর পরে করে দেখলাম অ্যাপ্রক্সিমেশন ইউজ আছে এখানে, ঠিক আছে? তো রেল এরকম ধরনের অঙ্ক মাঝে মাঝে দিয়ে দেয় টাফ করার জন্য, তবে একটা ক্লু এখানে ছাড়া হয়েছিল, ঠিক আছে? চলো পরের প্রশ্ন। নেক্সট প্রশ্ন, এটা তোমাদের আরপিএফে পড়ার প্রশ্ন। এই অঙ্কটা একটা বিশাল অঙ্ক, তবে ঠিক আছে, তবে যদি আমাদের মহামান্য রেলওয়ে বোর্ড যদি মনে করতো, তাহলে এইটাকে একটা কাজ করে দিতে পারতো। এটাকে যদি 809 করে দিত, 73.809, অর্থাৎ এক্স্যাক্ট যে ভ্যালুটা আসবে সেইটা যদি করে দিত এইখানে, তাহলে আমাদের কোনো প্রবলেম হতো না, তাহলে আমরা ইজিলি এখান থেকে অ্যান্সার বার করতে পারতাম, ঠিক আছে? কেন করতে পারতাম? কারণ আগে অঙ্কটা পড়ি, তাহলে তোমাদের বলছি, তারপর তোমাদের রিয়েল থাকলে এই যে অপশান অ্যাকচুয়াল ছিল তা থাকলে কী করবো সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। যদি অ্যান্সারটা এইটা থাকতো, এখানে পার্সেন্টেজ তুলে দাও, এইটা যদি থাকতো, কারণ পার্সেন্টেজ এখানে দেওয়া আছে কত শতাংশ। বলছে কিছু বৃত্তাকার শঙ্কু আকৃতির চকলেট তৈরি করা হলো, এরকম কিছু কিছু শঙ্কু আকৃতির কী করা হয়েছে, চকলেট তৈরি করা হয়েছে, ছোটো ছোটো চকলেট তৈরি করা হয়েছে এরকম। এবং বলা হচ্ছে এই চকলেটগুলোর যে ব্যাসার্ধ সেটা বলেছে 6 সেমি করে, প্রত্যেকটা চকলেটের ব্যাসার্ধ কত, 6 সেমি। আমি জাস্ট তোমাদের বোঝাচ্ছি, অঙ্ক পরে শুরু করছি, আগে দেখে নাও কেন এটা আমরা বলছি। তো একটা বৃত্তাকার কঠিন চকলেট থেকে তৈরি করা হয়েছে, একটা বড় এরকম বৃত্তাকার চকলেট ছিল, এটা একটা পুরো বৃত্তাকার চকলেট ছিল, তার থেকে এগুলোকে তৈরি করা হয়েছে। এবং টোটাল কতগুলো তৈরি করা হয়েছে? আচ্ছা, ব্যাসার্ধ এবং উচ্চতা উভয় 2 সেমি করে। আচ্ছা সরি, এটা এই যে 6 সেমি ব্যাসার্ধ বলেছে, এটা হচ্ছে এই যে বড় যে চকলেট ছিল তার ব্যাসার্ধ বলেছে এখানে 6 সেমি। আর এই যে শঙ্কুর ব্যাসার্ধ আর উচ্চতা দুটোই সেম, ঠিক আছে? সেটা হচ্ছে তোমাদের 2 সেমি করে, এটাও 2 সেমি, এটাও তোমাদের 2 সেমি করে। আর এই চকলেটগুলোকে কী করা হয়েছে, একটা বাক্সে 12x9 কনফিগারেশনে রাখা হয়েছে, অর্থাৎ 12x9 টোটাল 108খানা চকলেট আছে। 12x9 কেন বলা হয়েছে? দেখো বাক্স, এবার দেখো রেলে এখানে আমার ব্যবহার করা হয়েছে বর্গাকার বাক্স, পয়েন্ট টু বি নোটেড। তো বর্গাকার বাক্স এখানে ইউজ করলে হবে না, কারণ এটা অ্যাকচুয়ালি আয়তাখানাকার বাক্স। কেন যে ওরা এরকম টার্ম ইউজ করে কনফিউজ করে আমি জানি না, কারণ এখানে 12টা রাখা হবে লম্বালম্বি, এইভাবে শঙ্কুগুলোকে লম্বালম্বি কী করা হয়েছে, 12টা রাখা হয়েছে, 12টা রাখা হয়েছে। আর প্রস্থ বরাবর রাখা হয়েছে 9টা, এইভাবে 9টা তোমার রাখা হয়েছে, ক্লিয়ার হয়েছে? এরম করে কী হয়েছে, বাক্সটাকে ভর্তি করা হয়েছে, সোজা কথা বলতে এরম করে বাক্সটাকে ভর্তি করা হয়েছে। তো বাক্সের উচ্চতা তোমাদের বলেছে 2 সেমি, বাক্সের উচ্চতাও তোমাদের বলেছে 2 সেমি, এবং চকলেটগুলোকে দীর্ঘক্ষণ ভোজ্য রাখতে যাতে খারাপ না হয়ে যায়, তাই জন্য এই পুরো বাক্সটাকে মধু দিয়ে ভর্তি করে দেওয়া হয়েছে। তো বলেছে মধুর পরিমাণ কত, অর্থাৎ পুরো বাক্সের যে আয়তন হবে তার থেকে আমি যদি এই টোটাল যতগুলো এখানে শঙ্কু আকৃতির চকলেট রাখা হবে তাদের টোটাল আয়তনকে বাদ দিয়ে দিই, তাহলে বাকি পার্টটা মধুর আয়তন হয়ে যাবে। একটা বাক্স আছে, তার মধ্যে চকলেটের আয়তনগুলোকে বাদ দিলে বাকিটা মধুর হয়ে যাবে। তো সেইটা তোমাকে বার করতে বলেছে এবং পার্সেন্টেজে বার করতে বলেছে। এবার দেখো আমরা উপরে একটা টার্ম পাচ্ছি 12x9, তার মানে 9 ইনভলভ হয়ে যাচ্ছে। যখনই ক্যালকুলেশানে 9 ইনভলভ থাকবে, তার মানে যে অ্যান্সার বেরোবে সেটা 9-এর মাল্টিপ্লেই বেরোবে, ঠিক আছে? তুমি দেখে নাও এখানে কোনটা 9-এর মাল্টিপল, সেটা আমার কারেক্ট অ্যান্সার হবে। যদি এইটা অপশানে থাকতো তাহলে এটা আমরা করতে পারতাম। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে প্রথমটা যদি আমরা দেখি, তাকে এটা তো 9, তো ছেড়ে দাও। এখানে দেখতে পাচ্ছ 7 আর 3 হচ্ছে আমাদের 10 আর 8 হচ্ছে আমাদের 18, 18 মানে হচ্ছে 9, এটা কিন্তু 9-এর মাল্টিপল, ঠিক আছে? এটা দেখো
4 আর 6 10 আর 5 15, 15 আর 7 আমাদের 22, এটা আমাদের 9 মাল্টিপল নয়। এটা দেখো 4 আর 5 9 ছেড়ে দাও, এটা 7, এটা 9 মাল্টিপল নয় আমাদের। এখানে দেখো 2 আর 3 5, 5 আর 1 6, 6 আর 7 হচ্ছে 13, 3 আর 1 4, দেখতে পাচ্ছি এটা আমাদের 9 মাল্টিপল নয়। আমাদের একটাই অপশান থাকতো, এটা আমাদের কারেক্ট করতাম আমরা, ঠিক আছে। কারণ 9 যখনই ইনভলভ থাকছে, কোনো অঙ্কে যদি 9 ইনভলভ থাকবে, বুঝবে তাদের যে অ্যান্সার আসবে সেটাতে 9 ইনভলভ থাকতেই হবে, সেটা 9 মাল্টিপল হতেই হবে, ঠিক আছে। ওকে, ক্লিয়ার হয়েছে? এইটা আমরা অ্যান্সার করে দিয়ে বেরিয়ে আসতাম। কিন্তু মুশকিল হচ্ছে এইটা এরম দেওয়া ছিল না, এটা অ্যাপ্রক্সিমেশনে দেওয়া ছিল, মানে আরও টাফ হয়ে গেছে। এখানে দেওয়া ছিল এক্স্যাক্ট অফিসিয়াল যে অ্যান্সার কী ছিল তাতে দেওয়া ছিল, মানে অপশান ছিল তাতে 73.81% দেওয়া ছিল। তো এখন আমরা কি করব? এই ক্ষেত্রে আমরা কি করতাম? এক্ষেত্রে আমাদের অঙ্কটাকে কিছুই করা ছিল না, টোটালটা করতে হতো, ঠিক আছে। আমি আরেকবার অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি, যারা এখনও বুঝতে পারোনি তাদের জন্য আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, এবার ভালো করে বোঝাবো। একটা বৃত্তাকার তোমাদের চকলেটের খণ্ড ছিল, যার ব্যাস বলেছে তোমাদের 6 সেমি। এইটা দিয়ে তোমাদের 108খানা শঙ্কু আকৃতির কী তৈরি করা হয়েছে? চকলেট তৈরি করা হয়েছে, শঙ্কু আকৃতির চকলেট তৈরি করা হয়েছে, ঠিক আছে। 108খানা, 12 × 9 মানে 108, টোটাল 108খানা কী করা হয়েছে? চকলেট তৈরি করা হয়েছে। ওকে, তো ক্লিয়ারলি এখান থেকে দেখতে পাচ্ছ। এবং এটাকে কী করা হয়েছে? একটা বাক্সের মধ্যে কী করা হয়েছে? সাজিয়ে রাখা হয়েছে। একটা বাক্সের মধ্যে কী করা হয়েছে? সাজিয়ে এখানে রাখা হয়েছে। ওকে, এই বাক্সটার দৈর্ঘ্য বরাবর 12খানা চকলেট রাখা হয়েছে, আর প্রস্থ বরাবর তোমাদের 9খানা চকলেট রাখা হয়েছে। এইভাবে এটাকে কী করা হয়েছে? উচ্চতা পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। টোটাল কত সেমি উচ্চতা? এইটার বাক্সটার উচ্চতা হচ্ছে আমাদের 2 সেমি। এবং এর মধ্যে কী করা হয়েছে? মধুও দেওয়া হয়েছে। তো তোমাদের বার করতে বলেছি এই বাক্সে কতটা মধু আছে, সোজা কথা বলতে, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে? আশা করি বুঝতে পারছো। এইবার এগুলো তো তোমরা বুঝতেই পারলে, বাক্সের ব্যাপারটা আগে একটু বুঝে নাও। কারণ বাক্সের আমাদের কী বার করতে হবে? বাক্সের আমাদের এখানে দৈর্ঘ্য প্রস্থ সব আমাদের বার করতে হবে। একটা জিনিস ভালো করে দেখো, খুব ভালো করে দেখবে, সেটা হচ্ছে এই হচ্ছে আমাদের টোটাল বাক্স, ঠিক আছে। আচ্ছা, তার আগে একটা জিনিস বলি, এখানে একটা চকলেটকে আমি বড় করে দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের শঙ্কু আকৃতি একটা চকলেট, শঙ্কু আকৃতি একটা চকলেট, ঠিক আছে। এবার দেখো, দুটো শঙ্কু আকৃতির চকলেটকে আমি যদি পাশাপাশি রাখি, ভালো করে বোঝো, তাহলে এইভাবে রাখতে হবে। এইভাবে টোটাল দৈর্ঘ্য বরাবর 12টা রাখা হয়েছে, দৈর্ঘ্য বরাবর 12খানা রাখা হয়েছে, আর প্রস্থ বরাবর কী করা হয়েছে? আমাদের 9টা রাখা হয়েছে, ঠিক আছে। তো দেখো, এদের প্রত্যেকটার ব্যাস আমাদের কত করে বলছে? এখানে 2 করে বলছে, ঠিক আছে। তার মানে টোটাল ব্যাসার্ধ, সরি ব্যাস নয়, ব্যাসার্ধ আমাদের 2 করে বলছে। তাহলে ব্যাস আমাদের কত হবে? 2 + 2 4 করে হবে। এটার কত হবে? আমাদের 2 + 2 4 করে হবে। তার পাশে এটা থাকবে, সেটার কত হবে? 2 + 2 4 করে থাকবে। তুমি বলো, তার মানে টোটাল এই যে লাইনটা তৈরি হচ্ছে, এটা 4 সেমি 4 সেমি 4 সেমি করে তৈরি হচ্ছে, ঠিক আছে। এরকম যদি 12খানা শঙ্কু রাখা হয়, তাহলে 4 × 12 মানে 48 সেমি তৈরি হবে। অর্থাৎ এই যে তোমাদের বাক্সটা হবে, এই বাক্সের যে দৈর্ঘ্য হবে সেটা তোমাদের হবে 48 সেমি। এই পয়েন্টটা তোমাকে বুঝতে হবে, ঠিক আছে। ঠিক প্রস্থ বরাবরও তুমি দেখতে পাচ্ছ এখানে তোমাদের বড় বড় শঙ্কু যদি আমি করে দেখাতে পারতাম, কটা রাখা হয়েছে? 9টা। আর প্রত্যেকটা শঙ্কুর বেস থেকে 4 সেমি করে বেরোবে, তাহলে 9 × 4 মানে এর যে প্রস্থ হয়ে যাবে সেটা আমাদের হবে 36 সেমি। অর্থাৎ দৈর্ঘ্য এই বাক্সটার হবে 48 সেমি, প্রস্থ হবে 36 সেমি, আর উচ্চতা অলরেডি বলা আছে আমাদের 2 সেমি, ঠিক আছে। তো তিনটেকে ইন্টু করে দিলে আমরা আয়তঘনকের বা আয়তঘনাকার বাক্সের কী পেয়ে যাবো? ক্ষেত্রফল পেয়ে যাবো, ঠিক আছে। ওকে, আশা করি বুঝতে পারলে। এগুলো আমি সব মুছে দিচ্ছি। কী থেকে এলো আশা করি বুঝতে পারলে এবার, ঠিক আছে। এই জন্য অঙ্কটা টাফ, অঙ্কটা খুব কনসেপচুয়াল অঙ্ক। তো 4 সেমি কেন হচ্ছে? একটা শঙ্কুর যে আমরা বেস থেকে 4 সেমি করে পাচ্ছি, 2 হচ্ছে ব্যাসার্ধ, তাহলে 4 সেমি হচ্ছে আমাদের কি এখানে ব্যাস। তাহলে 4 × 12 টোটাল আমাদের যে বাক্স থাকবে তার আমাদের দৈর্ঘ্য কী হবে? দৈর্ঘ্য হবে তোমাদের 48, আর টোটাল যে প্রস্থ হবে বাক্সের সেটা আমাদের কী হবে? 9 × 12 মানে 4, তার মানে 36, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ বেরিয়ে গেল। আর উচ্চতা আমাদের এখানে টোটাল হাইট আমাদের এখানে কত বলেছে? উচ্চতা আমাদের বলেছে 2। তাহলে আমরা কি করব? 48 × 36 × 2, এই হচ্ছে বাক্সের কী হবে? যে আয়তাক্ষেত্রাকার, এখানে বর্গাকার হবে না কখনোই, আয়তাক্ষেত্রাকার যে বাক্সটা হবে সেই বাক্সের আমাদের যে টোটাল যে এখানে ভলিউম দাঁড়াবে সেটা আমাদের কী দাঁড়াবে? এইটা 48 × 36 × 2 হলো। ক্লিয়ার হলো আশা করি। এবার দেখো, এটা গেল বাক্সের জন্য। এবার আমাদের কি বলছে? কতগুলো শঙ্কু আমরা এখানে রেখেছি। আমরা দেখতে পাচ্ছি যে একটা শঙ্কুর যে আয়তন হবে, এটা আমি লিখছি এখানে 48 × 36 × 2, এই হচ্ছে আমাদের বাক্স গেল, এটা বাক্স, ঠিক আছে। সেটা থেকে আমাদের কী বিয়োগ করতে হবে? টোটাল যতগুলো শঙ্কু রাখা হয়েছে তাদের ভলিউম বিয়োগ করলে আমরা পেয়ে যাব, ঠিক আছে। তো তুমি একটা জিনিস ভালো করে দেখো ক্লিয়ারলি, এখানে টোটাল কতগুলো এখানে শঙ্কু রাখা হয়েছে? 12 × 9 কনফিগারেশন মানে 108খানা শঙ্কু রাখা হয়েছে। আর 108খানা শঙ্কুর
যে ভলিউম এখানে হচ্ছে, এক একটা শঙ্কুর ভলিউমের সঙ্গে 108খানা গুণ করে দিলে পেয়ে যাবো। এক একটা শঙ্কুর যা আয়তন হবে, ভালো করে বলছি, এক একটা শঙ্কুর যা আয়তন হবে তার সঙ্গে আমি যদি 108 গুণ করে দিই, তাহলে টোটাল 108খানা শঙ্কুর আমি কী পেয়ে যাবো, আয়তন পেয়ে যাবো। তো 108খানা শঙ্কুর আয়তন কী হবে, 1/3 পাই আর স্কোয়ার এইচ। এখন দেখো এখানে আর এর ভ্যালু আর এইচের ভ্যালু সেম। একটু আগে বলেছিলাম যে প্রত্যেকটা শঙ্কুর যা উচ্চতা সেটা হচ্ছে 2 করে, যা ব্যাসার্ধ সেটাও আমাদের 2 করে। তাহলে 2 স্কোয়ার ইন্টু 2 মানে 8 হবে এখানে, 2 স্কোয়ার ইন্টু 2 তার মানে কি 2 এর কিউব, তার মানে এখানে 8 হবে। ঠিক আছে, এগুলো মুখোমুখি করতে জানতে হবে, নইলে আরও বড় হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো আমি যদি পায়ের মান এখানে 22/7 পুট করেই দেই, কারণ কিছু করার নেই। ঠিক আছে, জাস্ট মিনিট, 22/7 আমি যদি পুট করেও দিই, তো আমরা এখানে দেখতে পাচ্ছি মনে হচ্ছে এখানে কাটাকুটি যাবে। হায় ভগবান যেন কাটাকুটি যায়, তাহলে মাথা খারাপ হয়ে যাবে। 3 3 9 আর এখানে 36, না যাবে না। ওকে চলো, যাওয়ার দরকার নেই। আচ্ছা, এই গুণটাকে কিন্তু ইজিলি করা যায়। কীভাবে এই গুণটাকে ইজিলি করা যায় দেখো, বিশাল বড় গুণ মনে হচ্ছে না, অ্যাকচুয়ালি তুমি এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এটা আমাদের কত আছে, এটা আমাদের 12x4 আছে, আর এটা আমাদের কী আছে 12x3 আছে, আর এটা আমাদের অলরেডি 2 আছে, সরি এখানে অলরেডি কী আছে 2 আছে। ঠিক আছে, অলরেডি এখানে 2 আছে। তো দেখো 12x12, এই 12x12 আর এই 4x3, তাহলে 3খানা 12 হচ্ছে, তার মানে 12 কিউব 17 28 হচ্ছে। তার সঙ্গে আমরা যদি 2 গুণ করি, আমরা এখানে কী পেয়ে যাচ্ছি, 28x2 করলে 56 হয়, আর 17x2 মানে 34 হয়। তো এই গুণটা ইজি কেন বললাম, দেখো ইজিলি আমরা কিন্তু 34 56 মুখোমুখি অ্যান্সার করতে পারি এই গুণটার জন্য। এইখানে আমরা গুণ করে আমরা কী পাচ্ছি, এখানে আমরা গুণ করে পাচ্ছি 34 56। দেখো অঙ্কটা বোঝাচ্ছি বলে দেরি হচ্ছে, তোমরা যদি 1-2বার প্র্যাকটিস করো তাড়াতাড়ি হবে। ঠিক আছে, টিচার বোঝাতে গেলে সবসময় দেরি হয়। আর এইটা আমাদের কী করবো, দেখো এখানে 36x8 করি, তো 8 6 48 8 হয়, থাকলো 4, 8 3 24, 24 আর 4 হচ্ছে আমাদের 28, ইন্টু আমরা 2 করবো, ইন্টু আমরা 11 করবো, কারণ 22টাকে ভেঙে দেবো। তো 8 8 2 16 6, 2 4 1 5, এত ইন্টু আমরা 11 করবো। ঠিক আছে, তো কত হচ্ছে আমাদের 8, 8 আর 6 14 4, হয় থাকলো 1, 5 আর 6 11, 11 আর 4 হচ্ছে আমাদের 15, হয় তাহলে 1, এখানে 6। ঠিক আছে, এই আমাদের এসছে, তাই তো হবে 8 8 আর 6 14 4, হয় তাহলে 1, 5 আর 6 11 আর 5, হয় তাহলে 1, 5 আগে 6, হ্যাঁ এত বাই আমাদের 7। ঠিক আছে, এত বাই আমাদের 7। তো ভ্যালু আমাদের দেখো 7 দিয়ে গুণ হচ্ছে, 7 নং 63, এখানে 900 সামথিং আসবে, এখানে 900 সামথিং আসবে। ঠিক আছে, তো একটা কাজ করছি আমি, এখানে 900 অ্যাপ্রক্সিমেট নিয়ে নিচ্ছি, জানি না হবে কি না। 900 যদি অ্যাপ্রক্সিমেট নাও, ইনফ্যাক্ট 900-এর বেশি আসবে এখানে। তো 900 যদি অ্যাপ্রক্সিমেট নাও, তুমি এখানে দেখতে পাচ্ছ 5 6, এটা আমাদের চলে আসছে কত 25। ঠিক আছে, 2556 এই আমাদের চলে আসছে 2556। এইটা হচ্ছে আমাদের কি মধুর পরিমাণ, কিন্তু এখানে আবার বলেছে পার্সেন্টেজে বার করতে বলেছে। হায় ভগবান, তো পার্সেন্টেজে চলো বার করা যাক। পার্সেন্টেজ কী করে বার করব, টোটাল মধুর পরিমাণ হচ্ছে 2556 বাই আমরা 2456 ইন্টু আমাদের 100, এইটা করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে, এইটা করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে, তো এটা একটা বিগার প্রসিডিওর হবে। তোমাদের একটা কাজ করতে পারো, কাটাকুটি না করে ডাইরেক্ট ভাগ করতে পারো, ইজি হবে আমি বলবো। তুমি একটা জিনিস ভালো করে দেখো এখানে, যে আমরা 25 56 পর্যন্ত তো নিতে পারবো না, তো 25 এতটাই আমাদের নিতে হবে। তো দেখতেই পাচ্ছি যে 7 3 21, তার মানে 7 তো আমাদের অ্যান্সারে থাকবে, আর এটা আমরা দেখতে পাচ্ছি প্রায় 72-এর বেশি হবে, 72-এর বেশি একটাই অপশানে আছে মার্কেট। ঠিক আছে, 73.81। তো এইভাবে তুমি অ্যান্সারটাকে করতে পারো। ঠিক আছে, এর জন্য তোমাকে আবার ভাগ প্র্যাকটিস রাখতে হবে। ঠিক আছে, দেখো বড় বড় ক্যালকুলেশন হচ্ছে যোগ ভাগ গুণ ইত্যাদির মিশ্রণে তৈরি হয়, তো যদি ওইগুলোকে তোমার ঠিক না থাকে, তাহলে তুমি এগুলো এত তাড়াতাড়ি অ্যান্সার করতে পারবে না। আমি যেমন দেখে বললাম যে 72-এর এক্সট্রা হবে, বেশি হবে, সেটা তোমাকে ভাগ করে দেখতে হবে বেশি হবে কিনা, যাদের খুব বেজ নড় পড়ে। ওই জন্য ভাগটাক এগুলোকে কী রাখতে হয়, ক্লিয়ার রাখতে হয়, বেশি দ্রুত করার জন্য এগুলোকে তাড়াতাড়ি প্র্যাকটিস করতে জানতে হয়। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। 247 দাগের প্রশ্ন বলছে, একটা তোমাদের কাঠামো তৈরি করা হয়েছে এরকম, এই কাঠামোটা তোমাদের এঁকেই দেওয়া ছিল, মানে অ্যাকচুয়াল এক্সামিনেশানে এঁকে দেওয়া ছিল। তো বলছে যে এর যে ব্যাসার্ধ বলেছে, সেটা তোমাদের বলেছে এইটা হচ্ছে ব্যাসার্ধ, এটা তোমাদের বলেছে 5 সেমি। আর কি বলেছে, আর বলেছে কাঠামোটার মোট দৈর্ঘ্য, মানে এই জায়গা থেকে এটা টোটাল যে দৈর্ঘ্য গেছে এটা টোটাল তোমাদের কি বলেছে 24 সেমি বলেছে। তার মানে বেসিক্যালি এর লম্বা যেটা অ্যাকচুয়াল হাইটের, সেটাই এর সমান হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এই টোটালটা তোমাদের বলেছে 24 সেমি।
এই টোটালটা তোমাদের কী বলেছে 24 সেমি, তখন এইদিকে এটা 12 আর এইদিকে এটা 12 হবে, আর এটা তোমাদের কত বলে দিয়েছে 5 বলে দিয়েছে। তো কি বলেছে যে এইটার আয়তন কত হবে, তো কিছুই নয়, যে কোনো একটা শঙ্কুর আয়তন তুমি বের করে তাকে 2 দিয়ে গুণ করে দাও, অ্যান্সার পেয়ে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি 1/3 পাই আর স্কোয়ার এইচ ইন্টু 2 এই করলে বেরিয়ে যাবে। তো 1/3 পাই মানে 22/7, আর স্কোয়ার মানে হচ্ছে আমাদের 5 স্কোয়ার মানে 25 ইন্টু এইচ আমাদের কত বলেছে, এইচ হচ্ছে আমাদের 12 ইন্টু 2 এই করলে আমাদের অ্যান্সার এখানে বেরিয়ে যাবে। ঠিক আছে, আর দেখো এখানে একটা জিনিস করতে বলেছে, সেটা হচ্ছে পায়ের মান 3.414 নিতে বলেছে, যেটা এর অ্যাপ্রক্সিমেট মান সেটা আমাদের নিতে বলেছে। তো 1/3 ইন্টু 3.14 আমরা করতে পারি। এবার দেখো আমরা দেখতে পাচ্ছি যে এটাও আমাদের 3.14 মাল্টিপিল নয়, বাকিগুলো সবই 3.14 মাল্টিপিল, তো এটা তো আমাদের অ্যান্সার হবে না। আশা করি বুঝতে পারলে। ঠিক আছে, তো কোনটা আমাদের অ্যান্সার হবে না আশা করি বুঝতে পারলে, এটা আমাদের অ্যান্সার কিন্তু হবে না। এবার দেখো আমরা যদি এটাকে কাটি, তো 3 দিয়ে 4, এখানে আর কিছু করা যাবে না। যদি যে কোনো একটা অপশান থাকতো 3.14 মাল্টিপিল, তো সেটাকে আমরা অ্যান্সার করতাম, কিন্তু এখানে নেই, সেই জন্য আমাদের করতে হবে, মানে এটাকে পারফর্ম করতে হবে। এটা হচ্ছে 4 দেখতে পাচ্ছি, নিচে আমাদের আছে 100, 25 দিয়ে এটাকে কাটলে 4 হচ্ছে, 4 দিয়ে এটা আমাদের কেটে যাচ্ছে। ঠিক আছে, এই দশমিকটাকে তুলে দাও, মানে 314 ডবল মানে 628, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোথায় আছে বি অপশন আমাদের কারেক্ট হলো। খুব বেশি টাইম লাগবে না যদি তুমি বেসিকেও করো। পরের প্রশ্নে চলো। এটা আজকে আমাদের লাস্ট প্রশ্ন, এটা 2016-তে পড়েছিল, সেই জন্য একেবারেই ইজি প্রশ্ন। বলেছে একটা তোমাদের শঙ্কু আছে, তার সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত বার করতে বলেছে, অর্থাৎ পাই আর এল, আর নিচে আমাদের পাই আর স্কোয়ার হবে, এই দুটো যোগফল বার করতে বলেছে। আর কি বলে যে আর হচ্ছে তোমাদের ব্যাসার্ধ, আর এই এলই বলে দিচ্ছে তোমাদের তির্যক উচ্চতা। তো এটাই আমাদের হবে অ্যান্সার, পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার। একটু কমন টমন নিতে পারো, পাই আর যদি নাও কমন, তাহলে এল প্লাস আর এখানে অ্যান্সার হয়ে যাবে। তো কোনটা আমাদের কারেক্ট অ্যান্সার, 1 নম্বর যেটা এতে আছে, অপশন নম্বর এ, এটা আমাদের কারেক্ট অ্যান্সার। তো আমরা টোটাল পার্টটাকে পুরো কমপ্লিট করলাম, আশা করি দেখতে পাচ্ছ। টোটাল শঙ্কু তোমাদের কমপ্লিট হলো। চেষ্টা করছি আজকে গোলকের পার্টটাও কমপ্লিট করে দেওয়ার আরেকটা নতুন ভিডিওতে। ঠিক আছে, পার্ট বাই পার্ট ভিডিও করছি যাতে তোমাদের তাড়াতাড়ি দেওয়া যায়। ওকে, থ্যাংক ইউ।